तबशीरा रिकॉर्ड्स। ঐতিহ্যবাহী বাকুশপোল ইমদাদুল উলুম কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত বাৎসরিক নুরানি কুরআনী মাহফিলের সম্মানিত সভাপতি, মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ সভাপতি মোহতামিম সাহেব হুজুর, মুহাদ্দিসিন কিরাম, আসাতিজায়ে কিরাম, আজকের মাহফিল উপলক্ষে দাওয়াতি উলামাই কিরাম, এই অঞ্চলের অনেক অনেক উলামাই কিরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজ আমতুলাবা, প্রাণপ্রিয় দেশবাসী, মোটামুটি শীতের রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিছুক্ষণের জন্য শীত সহ্য করে জাহান্নামের প্রচণ্ড ঠান্ডা ও গরমের ভয়ে, হেদায়েতের আশায় গুমরাহির ভয়ে, সওয়াবের আশায় গুনার ভয়ে, শিরিক ও কুফর মুক্ত ঈমান গড়ার লক্ষ্যে বেদাত মুক্ত সুন্নতি আমলের প্রশিক্ষণ দেওয়ার জন্য নবীওয়ালা আখলাক 24 ঘন্টা সময়কে ইবাদতে পরিণত করার সিস্টেম শিখার জন্য, শিখানোর জন্য আসার বসার তৌফিক এনায়াত করেছেন। এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এখন যথেষ্ট শীতের সময়, এবছর তো শীত কম পড়ছে, তন্মধ্যে 2-1 দিন একটু শীতের সময় প্যান্ডেলের পাশতে দরপর্দা দিয়ে ভালো করে ঘিরে দিতে হয়। আমি এখানে বসে হাসি আসা শুরু হয়ে গেছে, এপাশতে ফাঁকা এপাশতে ফাঁকা, বাতাস আসতেছে, শ্রোতারা চতুর্দিক দিয়ে বাতাস হালকা হালকা ঢুকতেছে ঠান্ডা। এভাবে প্যান্ডেল করতে হয়। ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ পাক সৌন্দর্যকে পছন্দ করেন। অমুসলমানরা, হিন্দুরা পূজা পাঠ করে, তাদের এক একটা গেট বানায় 2 লাখ 3 লাখ 5 লাখ টাকা দিয়ে। তাদের পূজা মণ্ডপ, তাদের প্যান্ডেল কত পয়সা খরচ করে। আর আমাদের মাহফিল আম গাছের সাথে 3 কোণায় 3-4 কোণায় 4টে দড়ি দিয়ে বাঁধতে হবে, আর বাতাসে ধাক্কা মারবে, চান্দুয়ার বাড়িতে বক্তার টুপি পড়ে যাবে। ওরা দেখে হাসে, আপনারাও হাসেন, ওরাও হাসে। এইটা নিয়ম না। আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা জিনিস বানাইছেন নিজ হাত দিয়ে। এই 5টাই একের পর এক সুন্দর, সবই সুন্দর। তার সৃষ্টির ভিতরে কোথাও কোনো ফুতুর নেই। হাল তারা মিন ফুতুর সুম্মা রজিউল বাসার কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসিব। আগে বলেন ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর, আমার গোটা সৃষ্টির ভিতরে দেখো, কোনো জায়গা সৌন্দর্যের অভাব নেই, কোথাও কোনো ত্রুটি খুঁজে পাবা না। একবার ঘুরে দেখে আসো, যদি খুঁজে না পাও তাহলে আরেকবার যাও। সুম্মা রজিউল বাসারা কাররাতাইন, তোমার দৃষ্টিকে আরেকবার ঘুরাই নিয়ে আসো, তুমি জেনে নাও। সুম্মা রজিউল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসির। তুমি নিজের পর নিজে আফসোস করবা, কেন ঘুরতে গেলাম, এর কোথাও তো কোনো ত্রুটি নেই। আল্লাহর সৃষ্টির ভিতরে কোনো ত্রুটি আপনাদের দাবি কি আছে? সব কিছুই সুন্দর করে বানাইছেন। তন্মধ্যে 5টা জিনিস এই যত সুন্দর দেখতেছেন, সব সুন্দর বানাইতে আল্লাহ হাত ব্যবহার করে নাই। কোন বলছে আর সব হয়ে গেছে। আসমান এত সুন্দর, কোন সামান, আসমান হয়ে গেল। চন্দ্রটা এত সুন্দর, কোন শামসান কমারান, চাঁদ হয়ে গেল। সূর্যটা এত সুন্দর, কোন শামসান, সূর্য হয়ে গেল। কোন মালাইকা, ফেরেশতারা এত সুন্দর, হয়ে গেল ফেরেশতারা। জিসমুন নূরানি, নূরের একটা বডি ফেরেশতারা। সব কিছু বানাইছে আল্লাহ তাআলা কোন শব্দ দিয়ে? 5টা জিনিস বানাইছে আল্লাহ তাআলা তার হাত দিয়ে। তন্মধ্যে 1 নম্বর আল্লাহর বসার জায়গাটা। আল্লাহ তো বসে, আল্লাহ বসে। সাহাবায়ে কেরাম বললেন, আয়াজলিসু রব্বুনা, আমাদের আল্লাহ কি বসে? হুজুর বললেন, অবশ্যই বসে। তো কিসে বসে? চেয়ারে বসে।
আরবিতে চেয়ারের আরবি কি? কুরসি। চেয়ারের আরবি কুরসি। আল্লাহ চেয়ারে বসে। আল্লাহর চেয়ার কেমন, কত বড়? ওয়াসিয়া কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। এই জন্য আয়াতটার নাম আয়াতুল কুরসি। আল্লাহর চেয়ারের আয়াত, বিশাল বড়, 7 আসমান জমিন চেয়ারের নিচে একটা বলের মতো পড়ে আছে। বিশাল চেয়ার। চেয়ারটা থাকে কোথায়? এই চেয়ারটা কোথায় আছে? স্টেজের উপরে। আল্লাহর চেয়ারও স্টেজের উপরে থাকে। আল্লাহর স্টেজের নাম কি? আল্লাহর স্টেজের নাম হলো ইস্তাওয়া আলাল আরশ। আল্লাহর স্টেজের নাম হলো আরশ। কি নাম? তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই আরশটাকে তার শায়ানে শান যেমন দরকার সেরকম নিজ হাত দিয়ে তৈরি করেছেন। আল্লাহর আরশ আল্লাহ নিজ হাত দিয়ে বানাইছে। হুজুর বলেন মালা আইনুন রাআত, জীবনে কত রাজা বাদশার চেয়ার দেখছো, ওই চেয়ারের তুলনা হয় না। তার কোনো দৃষ্টান্তই জগতে নেই। কত স্টেজ দেখছো, কত সাজগোজালা স্টেজ, ওই স্টেজের মতো স্টেজ হয় না। তার নাম আল্লাহর আরশ। ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল। আল্লাহ পাক সুন্দর, সৌন্দর্যকে পছন্দ করেন বিদায় তার স্টেজটাকে সুন্দর করে বানাইছে। 2 নম্বরে আল্লাহ পাক যেই কলম দিয়ে লিখবেন, লেখেন, তকদির লেখে, মানুষের তকদির লেখে। 104 খানা আসমানি কিতাব লিখেছেন কলম দিয়ে। ওই কলমটা আল্লাহ তাআলা নিজে হাত দিয়ে বানাইছে, পছন্দ মতো বানাইছে। আমাদের বাংলাদেশের এক বড় লোক, নাম তার মুসা বিন শামসের, আমাদের ফরিদপুর বাড়ি। উনার একটা কলম আছে, সেই কলমটার দাম 3 কোটি টাকা। কয় কোটি? 3 কোটি। এই কলম দিয়ে উনি তৌরাত, জাবুর, ইনজিল এগুলো লেখে, কোরআন শরীফ লেখে। সুইস ব্যাংকে টাকা উঠাইতে যেই কলমটা দিয়ে উনি সই দেয়, ওই কলমটার দামই 3 কোটি টাকা। তো মুসা বিন শামসেরের সুইস ব্যাংকের সুই দিয়ে টাকা উঠাতে যদি 3 কোটি টাকার কলম বানায়, আল্লাহ পাক 104 খানা আসমানি কিতাব লিখতে কেমন কলম বানাইতে পারে? ওই রকমই বানাইছে। 3 নম্বরে আল্লাহ তাআলা 8টা জান্নাতের মধ্যে জান্নাতে আদন নামে একটা জান্নাত আছে। এই জান্নাতটা আল্লাহ নিজ হাতে তৈরি করেছেন, যেমন পছন্দ হয় সেরকম বানাইছে। তবে এর চাইতে ফেরদাউস আরো সুন্দর, সবচেয়ে শ্রেষ্ঠ ফেরদাউস। আর আমাদের নবী এবং আমাদের নবীর উম্মত যারা জান্নাতি হবে তাদের জান্নাতুল ফেরদাউসের ভিতরে মেহমানদারি হবে ফেরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। এরপরে হলো নুজুলাম মিন গফুরির রহিম। ফেরদাউসের মধ্যে আপনাদেরকে দিয়ে বলবে যা বলবা তা পাবা, যা ভাববা তাও দেয়া হবে। একটু বলেন সুবহানাল্লাহ। অবশেষে আল্লাহ বলবেন এ তো তোমরা চাইয়ে চাইয়ে নেছো, কল্পনা করে করে নেছো, আমার পক্ষ থেকে একটা মেহমানদারি আছে। নুজুল মানে মেহমানদারি, নুজুল মানে মেহমানদারি। আল্লাহর পক্ষ থেকে একটা মেহমানদারি হবে জান্নাতুল ফেরদাউসে, আপনারাই পাবেন, অন্য নবীর উম্মতরা বসবে না। তো 8টা জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা নিজ হাত দিয়ে পছন্দ মতো বানাইছে জান্নাতুল কি বলা হয়, জান্নাতে আদন, এটি বানাইছেন আল্লাহ তাআলা। 4 নম্বর আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তৌরাত খান লিখেছেন ওই কলম দিয়ে নিজ হাত দিয়ে। এই 4টা। 5 নম্বর সমস্ত মানুষের মাথা বানায় আল্লাহ তাআলা। মাথা বানায় কে? আল্লাহ তাআলা। এবার এই 5টার কোনোটার চেয়ে কোনোটা সুন্দর কম না। কয় যে তাই তো আমাকে কোরআন শরীফ ফাঁসে পড়ে গেল মনে হয়। মুসা আলাইহিস সালামের তৌরাত লেখছে নিজ হাত দিয়ে, আমাকে খান তো আল্লাহ দিয়ে লেখে নাই। আমাকে কোরআন সম্পর্কে আল্লাহ পাকের বক্তব্য হলো কোরআন এটা আমার কালাম। কোরআন সম্পর্কে বলি কিতাবুল্লাহ বলি না। মুসা আলাইহিস সালামের কিতাবের নাম কিতাবুল্লাহ, ঈসা আলাইহিস সালামের কিতাবের নাম কিতাবুল্লাহ।
দাউদ আলাইহিস সালামের কিতাবের নাম কিতাবুল্লাহ, আর আমাদের কোরআন শরীফের নাম কালামুল্লাহ। কি বলেন? মানে এলাকায় যে মাঝে মাঝে দুই একজন কালামুল্লাহ আছে, সেই কালামুল্লাহ? কালামুল্লাহ এটা আল্লাহর সরাসরি জবান নিঃসৃত ভাষা। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কলম দিয়ে লিখে খাটো করে নাই, সরাসরি তার জবানের কথা। বলেন না সুবহানাল্লাহ। তো বলতে যে পাঁচটা বলে ফেললাম, আমার মূল উদ্দেশ্য হলো যে আল্লাহ তাআলা তার বসার জায়গা আরশে আজিমটা বানাইছে নিজ হাত দিয়ে পছন্দ মতো। কাজেই আমাদের প্যান্ডেল স্টেজও হইতে হবে সুন্দর। যদি আপনাদের অভিজ্ঞতার অভাব থাকে, তাহলে আগামী বছর আল্লাহ হায়াতে বাঁচাইলে আপনাদের সবার দাওয়াত, কমপক্ষে আমার ছোট্ট মাদ্রাসার প্যান্ডেলটা একটু দেখে আসবেন ইনশাআল্লাহ। শুধু প্যান্ডেল বেশি বড় বানাই না, 150 ফিট বাই 150 ফিট বানাই। প্যান্ডেল খরচ, প্যান্ডেল তৈরি করতে লাগে 80,000 টাকা আমারটা করতে, এর চেয়ে বেশি বানাই না। আর 8 দিন এলারা তো বলে 1 কোটি টাকা দিয়ে বানাইছে, ওকে সাথে তার বাড়ি উঠবো না আমরা। সেটা যারা দেখছেন তারা দেখছেন। তারপরে তো এদিক সেদিক এসে কমপক্ষে কওমি মাদ্রাসা যত গরিব হোক একটু বেড়া তো দিতে আসি দৃশ্যটা। এই পর্দার অভাবে ঠান্ডা লাগতেছে, জন্য ফাও কথা এতখানি কলাম আর কি। আল্লাহ তাআলা হেফাজত করুক, বলে না আমিন। আপনাদের এই পাশালারা মাহফিল নেই আমার কাছে থেকে বৈশাখ জ্যৈষ্ঠী 36 শুরু আর কি, ফাল্গুন নিয়ে 2-1টা। তো এবার এই ফাল্গুন 36 জড়াই গেছে রমজানের ভিতরে, এই জন্য একটু লস হয়ে গেছে, 2-1টা মাহফিল আগে আনছে। এ পাশালারা এই প্যান্ডেল করার ভয়তে ওই বৈশাখী গনে মাহফিল নেয়। রাস্তা বইরে উঠোন মাঠ বইরে খুঁটো গাড়িয়ে 2-2 লাইট দেয়, বক্তার জন্য ছোট একটা বাসর ঘর বানায় দেয়, উনি ওখানে বসে বাস করবে। এই প্যান্ডেলে পয়সা খরচ করবে না, এই শেষলামি বাদ দিতে হবে, নাহলে কিন্তু শীতকালে আসবো না। কয়ে থিয়ে গেলাম একবারে। আল্লাহু আকবার। আমার দিক তাকান তো, আল্লাহ পাক মানব জাতির হিদায়াতের জন্য খেয়াল করি, খুব খেয়াল করি। আমাকে আপনাকে প্রত্যেকটা মানুষকে প্রত্যেকের জন্যই বলি আশাজুকাল মাদুম, 2-1টা ব্যতিক্রম বোকা শোকা থাকলেও ওগুলো ধর্তব্য না। অধিকাংশ মানুষ শতকরাও না, হাজারও না, লাখে 99,999 জন বললেও ভুল হবে না। মানুষকে আল্লাহ তাআলা যে পরিমাণ জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা দিয়েছে, এই জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা দিয়েই মানুষের উপরে আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব দেওয়া ওয়াজিব ছিল বা দায়িত্ব দেওয়া উচিত ছিল যে তোমার জ্ঞান খাটাইয়া তুমি আল্লাহকে খুঁজে নাও। খেয়াল করতেছেন না? তা ফাঁকে ফাঁকে দেবার বাদাম খাচ্ছেন, একসাথে 2 কাজ ভালো হয় নাকি? 1 কাজ করতে হবে। যদি বাদাম খাতি হয় তাহলে আপনারা ওখানে আমার সাইডে দেন, আগে খাইয়ে শেষ করি, পরে যাবে। আর যদি তা নয় তাহলে সবাই বন্ধ হতে হবে। আমি দূরিতে এসে বক বক করবো আর আপনি বাড়ির মনের বাদাম খাবেন, এই অসামাজিকতা তো করা যাবে না। মানুষকে আল্লাহ যে জ্ঞান দিয়েছে, এই জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা দেই আল্লাহকে খুঁজে নিয়ে ওয়াজিব ছিল। কারণ এই মানুষ তার জ্ঞান বুদ্ধিকে কাজে লাগাইয়া হাজারো না থাকা জিনিসকে তৈরি করেছে। মোবাইল ছিল না, বানাই নেই মানুষ। কি দিয়ে সংযোগ করলে এর সাথে বা এর সাথে এই তারের সাথে ওই তার, এর সাথে ওই দিয়ে কুন্ডারে জড়ালি একটা মোবাইল, আর তাই দিয়ে সারা দুনিয়া বলে গল্প করা যায়। শুধু কথা কওয়া যায়, আবার কনেওয়ালারে দেখাও যায়। শুধু ছবি দেওয়া যায় তা না, ভিডিও, তার সাথে A to Z কথা গল্প স্বল্পর মতো কেমন সামনে বসে। এতটা আবিষ্কার করছো তোমার ব্রেন দিয়ে, ক্যামেরা বানাইছো তোমার ব্রেন দিয়ে, মাইক বানাইছো তোমার ব্রেন দিয়ে, একটাও দুনিয়ায় ছিল না। কারেন্ট বানাইছো তোমার ব্রেন দিয়ে, এমন অস্ত্র বানাইছো যার একটা অস্ত্র মেরে দিলে সারা দুনিয়া গারদ হয়ে যায়, এ তোমার ব্রেন দিয়ে বানাইছো। কিভাবে বুঝলে যে এইটার সাথে এইটা সংযোগ দিলে এই বোমাটা তৈরি হয়? রকেট বানাইছো তোমার ব্রেন দিয়ে, বিমান বানাইছো তোমার ব্রেন দিয়ে। মঙ্গল গ্রহ কোথায় সেখানে তুমি গিয়েছো তোমার ব্রেন খাটাইয়া, যাওয়ার জন্য যে যানবাহন রকেট তা তুমি তৈরি করেছো। চাঁদে গিয়েছো তুমি, মধ্য আকর্ষণে স্টেশন তৈরি করেছো। 6 মাইল মাটির নিচে কি আছে তা তুমি উপরে বসে বলে দিতে পারো। আপনারা জানেন না, আমি গিয়েছিলাম কুড়িগ্রাম না পঞ্চগড় ঠাকুরগাঁও, ওখানে গিয়ে পাথরের খনি দেখতে গেলাম। মাহফিল ছিল কাছে, যাওয়ার পরে এক আজীব দেখে আমি আশ্চর্য হয়ে গেছি। আল্লাহু আকবার। এই যে রাস্তায় কালো পাথর যেগুলো আনতেছে ট্রাকে করে উত্তরবঙ্গে থেকে, এই পাথরগুলো আসতেছে
2000 ফিট মাটির নিচে পাথরের পাহাড়, সেই পাহাড় ভাঙ্গিয়ে সেখান থেকে বের করে আনতেছে উপরে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ না, ওই ইউক্রেনের বিজ্ঞানী ওই জায়গায় আইসা, ও তো আর ওই পাশে রাশিয়াতে বা ইউক্রেনেতে মাটির তল দিয়ে আইসে তো দেহে যায়নি যে বাংলাদেশের এই জায়গাটা পাহাড় আছে। ওই এই জায়গা আইসা ওই জায়গা ছিদ্র করে ফুটো করে তলে যাইও দেখে নাই, মাটির উপরে বসে এক মুঠ মাটি নিয়ে পরীক্ষা করে কয় যে এই জায়গা পাথরের পাহাড় আছে। এই পাহাড় বের করা যাবে কিভাবে? পাথর খুব মজবুত পাহাড়, পাথর খুব মজবুত পাথর। ওখান থেকে ডিপ করছে, খুঁজছে, আমি দেখে আসছি। সেই ডিপ দিয়ে 2000 ফিট নিচে যায় ইসে করিয়া, লিফটে করে। আমার সামনে 10 জন গেল, আমাকেও ম্যানেজার সব বলতেছে, ইন্ডাস্ট্রিজের ইনচার্জ যিনি আছে ওখানে, উনি বলতেছে হুজুর যাবেন নাকি নিচে? 2000 ফিট নিচে যাইতে মাত্র 2 মিনিট সময় লাগে। এত দ্রুত গতির এই লিফট বানাইছে। আমি কই না, আমি ও জায়গায় যাবো না। যারা যাচ্ছে ওকে যা দেখি আমার দম বন্ধ হয়ে আসতেছে, আমি ওই জায়গায় যাবো মূর্তি। আর অত নিচেই গেলি যদি ফেরেশতারা আইসে কয় যে আইসো যখন মার রব্বুকা, পাইছি যখন হাতের মাথায় কম আর রব্বুকা, এমনও রেডি হইনি, ও কর কায়দা নেই, আমি যাবো না। হাসা হাসি খানিক করলো। এই পাথর উঠছে ওখান থেকে, সিস্টেম হলো যাইয়া এই 10 জন যাইয়া বোমা নিয়ে গেছে, মিটার বোমা নিয়ে বিভিন্ন পয়েন্টে সেট করে দিছে। আগে পাথরের পাহাড়ের পাশে খুঁজছে জায়গা বানাইছে, বানাইয়া এরপরে যে ওখানে এই বোমাগুলো সেট করে দিয়ে আসে। ওরা চলে আসার পরে উপরের থেকে রিমোট চাপ দেয়, রিমোট কন্ট্রোল বোমা। এই বোমাগুলো ওখানে বাস্ট হয়, বিশাল বিশাল খান্ডা খান্ডা করে খান খান করে পাহাড় ফাটিয়ে ফাটিয়ে টুকরো হয়। এই পাথরকে সেখান থেকে উঠায় আবার কি দিয়ে ওই মাটির নিচ থেকে উপর পর্যন্ত রেল লাইন করছে। রেলের বগি আছে, বড় বগি না, এই ছোট ছোট, এই স্টেজের 4 ভাগের 1 ভাগ সাইজ ছোট ছোট বগি। এই বগির ভিতরে আবার ওই পাথর ধরে উঠবে কিনা ও জায়গা যাইয়া, পাথরের কাছে ওজন, ওই জায়গা আবার কিরান পাঠাইছে, সেই কিরানে পাথর উঠে দেয়। আর ওখান থেকে রেল বগিতে আসে, আইসা উপরে অনেক কারবার আছে, সেভাবে যায়, সেগুলো মেশিন দিয়ে ভেঙে ভেঙে ছোট বড় বিভিন্নভাবে বানাচ্ছে। হাজার হাজার লক্ষ লক্ষ টনকে টন। উন্ডা বললেন আরো 100 বছর উঠাইলেও একটা পাহাড় শেষ করা যাবে না, এরকম পাহাড় মাটির তলতে বহুত আছে। আল্লাহ আকবার। তো আল্লাহ পাক বলেন তোমার যে জ্ঞান দিছি, বুদ্ধি দিছি, মাটির উপরে বসে 2000 ফিট মাটির নিচের পাহাড় সম্পর্কে তুমি জ্ঞান অর্জন করেছো, খবর রেখেছো, এটা তুমি জানতে পারছো। আরো কত খনিজ সম্পদ তুমি মাটির নিচ থেকে বের করতেছো। এত জ্ঞান দিছি বিদায় আমি আল্লাহ পাক যদি তোমারে ওয়াজিব করে দিতাম তুমি মাটির নিচে পাহাড় বের করতে পারো, মাটির নিচে তেলের খনি, লোহার খনি, স্বর্ণের খনি, গ্যাসের খনি কোথায় আছে তা তুমি বের করতে পারো। উপরে বসে যেগুলো দেখা যায় না সেগুলো তুমি খুঁজে বের করতে পারো। তুমি মঙ্গল গ্রহ, চাঁদের দেশে মধ্য আকর্ষণে যেতে পারো। তোমার এই ব্রেন খাটাইলে তুমি তোমার সৃষ্টিকর্তা আল্লাহকে খুঁজে বের করতে পারতা। আমি যদি ওয়াজিব করে দিতাম যার যার জ্ঞান খাটাইয়া ব্রেন খাটাইয়া তুমি এগুলো করো, তাও আমি দিতে পারতাম। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ইহসান করেছি, অনুগ্রহ করেছি, এভাবে কঠিন বোঝা তোমার পর চাপায় না দিয়া তোমার আল্লাহকে চিনার জন্য আমি বক্তা পাঠাই দিয়েছি 2.5 থেকে 3 লক্ষ। আমার রুহের জগতে বসাইয়া আমি 2.5-3 লক্ষ নবী রাসূলকে আমি আমার সাথে সম্পর্ক করাইয়া, পরিচয় করাই দেয়া, শিক্ষা দীক্ষা দিয়া দুনিয়ায় পাঠিয়েছি। আমি ভুলা মানুষগুলোকে আমারে চিনে দাও। তোমার সৃষ্টিকর্তা আল্লাহ, খালেক তোমার আল্লাহ, মালিক তোমার আল্লাহ, রাজ্জাক তোমার আল্লাহ, সত্তার তোমার আল্লাহ, সর্বময় ক্ষমতার মালিক তোমার আল্লাহ, রব তোমার আল্লাহ। একটু জোরে বলেন এই সব সিফাতের মালিককে। সব কিছুর মালিক তোমার আল্লাহ, তোমার সৃষ্টিকর্তা তোমার আল্লাহ। জমিনের মালিক কে? যদি জমিনের মালিক আল্লাহ হয় তাহলে জমিনের উপরে জমিনকে পরিচালনা করার সংবিধান হবে কার? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এ জগতের মালিক আল্লাহ। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা।
যখন যাকে খুশি কিছুদিনের জন্য পাওয়ার দেয়, আবার তার হাত থেকে ঘাড় ধরে সরাইয়া তার হাত থেকে ছুটাইয়া আর একজনকে পাওয়ার দেয়। আল্লাহ কা ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, যেহেতু জমিন আমার কাজে এর ভিতরে সংবিধান চলবে আমার। জানি না রব্বুল আলামিন তোমার সংবিধান কি। আল্লাহ পাক বলেন আমার সংবিধান যুগের পার্থক্যে, মানুষের যোগ্যতার পার্থক্যে আমি সংবিধান বই চেঞ্জ করেছি। আমার সংবিধান বইয়ের নাম হলো আসমানি কিতাব। কি কিতাব? আসমানি কিতাব। এটা ডক্টর ইউনূস সাহেবের লেখা না, এটা আমাদের ডক্টর কামাল সাহেবের লেখা না, এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা না, এটা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লেখা না, এটা প্রেসিডেন্ট এরশাদের লেখা না। আসমানি কিতাব সম্পূর্ণ আল্লাহ তার কুদরতি কলম দিয়ে 104 খানা আসমানি কিতাব আমাদের সংবিধান বই হিসেবে তৈরি করে পাঠিয়েছেন। তবে কিয়ামত পর্যন্ত একটা বই যথেষ্ট ছিল, সেটার নাম কোরআনে কারিম। আদম আলাইহিস সালামের সময় যদি আল্লাহ কোরআন নাজিল করতেন, কোরআনে কারিম এত সুন্দর কিতাব, এমন জামিউল কালাম। কোরআনের নাম একটা নাম হলো জামিউল কালাম। এর ভিতরে যাহা কিছু আজ দরকার সব কিছুর মধ্যে আছে। এই একটা কিতাব আদম আলাইহিস সালামের সময় আল্লাহ পাঠিয়ে দিলে তাতে কিয়ামত পর্যন্ত চলতো। কিন্তু আল্লাহ কোরআনকে আগে না পাঠাইয়া আরো অনেক অনেক কিতাব আগে পাঠানোর কারণ কি? সব জামানার মানুষের যোগ্যতা একরকম না। যে জামানার মানুষের যোগ্যতা যেমন, ও জামানার জন্য কিতাব লাগবে তেমন। সব ক্লাসের ছাত্রদের যোগ্যতা একরকম না। যে ক্লাসের ছাত্র যেমন, সে ক্লাসের বই তেমন। যে ক্লাসের ছাত্র যেমন, ওই ক্লাসের শিক্ষক তেমন। কতক্ষণ? ক্লাস 1-এর ছাত্র যোগ্যতা কম, তাদের জন্য নরম বই, তাদের জন্য একেবারে সহজ বই। ধীরে ধীরে ক্লাস বাড়ে আর ধীরে ধীরে বই কঠিন হয়, আর উস্তাদও যোগ্যতা সম্পন্ন হতে থাকে। আল্লাহু আকবার। MA ক্লাসের বই পড়ার জন্য প্রাইমারির শিক্ষক দ্বারা সম্ভব না। আবার MA ক্লাসওয়ালাদেরকে প্রাইমারির বই দিলে তৃপ্তি পাবে না। আবার MA ক্লাসের বই ক্লাস 1, 2, 3, 4, 5 দিলে তারা পড়তে পারবে না। এই জন্য ছাত্রদের যোগ্যতার মাপের বইয়েরও পার্থক্য, শিক্ষকেরও পার্থক্য। আদম থেকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত মানুষ ছিল একেবারে সরল। ওই সময়টার নাম রাখছে জামানায় তুফুলিয়াত, শিশুকাল, মানব জীবনের শিশুকাল। শিশুরা ছোটরা যেমন বোঝে না, তাদের উপরে শরীয়তের বিধানও এরকম আসে না। নাবালেগ থাকতে কি নামাজ ফরজ নাকি? কথা কন না? রোজা ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ, পর্দা ফরজ, কিচ্ছু নাবালেগের উপরে ফরজ না। এই জন্য আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নূহ আলাইহিস সালাম পর্যন্ত কঠিন কোনো শরীয়তের বিধান ছিল না। শুধু আল্লাহর কলেমা ছিল, আল্লাহকে বিশ্বাস করে এই কথাটা ছিল। আমরা ছোটকে পড়াই না, আব্বু কও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলেমা ছোটদেরকে পড়াই। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাম পর্যন্ত মানুষকে এই কলেমা পড়ানোর দাওয়াত দিয়েছিলেন আদম আলাইহিস সালামের মাধ্যমে। কিতাবের ভিতরে সহজ সরল মাসালা ছিল যেগুলো ছোটরা পালন করতে পারে। কোনো ইতিহাসে লেখে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নূহ আলাইহিস সালাম পর্যন্ত সময়টাকে বলা হয় শিশুকাল। যার কারণে শিশুদের যেমন দাড়ি মোছ হয় না, ওই সময়কার মানুষের বয়স হতো অনেক, কিন্তু দাড়ি মোছ গজাতো না। শিশুকাল। সর্বপ্রথম নূহ আলাইহিস সালাম থেকে দাড়ি মোছ গজানো শুরু হয়েছে। নূহ থেকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত সময়ের নামগুলো শাবাবাদ, যৌবনকাল। এই সময় আউয়ালুর রসুল নূহ আলাইহিস সালাম, রসুলের মাধ্যমে শরীয়ত প্রেরণ করা হয়েছে। প্রথম রসুল নূহ আলাইহিস সালাম, এনার মাধ্যমে আসমানি কিতাব দিয়ে আল্লাহ তাআলা সাবালেগ মানুষের উপরে শরীয়তের বিধান চাপানো শুরু করছেন। আর এই সময় মানুষের দাড়ি মোছ গজানো শুরু হয়েছে। এর আগে দাড়ি মোছ গজাতো না। যৌবনকালে দাড়ি মোছ গজায়, কিন্তু পাকতো না। নূহ আলাইহিস সালাম থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত দাড়ি মোছ হইতো, কিন্তু পাকতো নাই, কালা কালা থাকতে মরি যেত। আর সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালামের চুল দাড়ি পাকছে, বুড়ো হয়ে গেছে, 90 বছর, 98 বছর বয়স। এই সময় আল্লাহ তাআলা ওনাকে একটা সুসংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। এর আগে কোনো ছেলে মেয়ে হয় নাই, জানেন তো কিসসা? এর আগে কোনো ছেলে মেয়ে হয় নাই। আল্লাহ পাকে বুড়োকালে ওনারে সুসংবাদ দিয়েছে, তোমার একটা ছেলে হবে। উনি বলতেছে, আল্লাহ আমার ছেলে হবে, ওয়াস্তা আল্লাহর রসু সাইবা, আমার চুল দাড়ি পাইয়ে ফকা ফক সাদা হয়ে গেছে, বুড়োকালে সব পার্সপাতি ঢিলে হয়ে গেছে, এ ওয়াসুবান কিভাবে ছেলে হবে? আল্লাহকে যেভাবে হওয়ার সেভাবেই হবে। তা হয়েই গেল। ছেলেটার নাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঠিক না? তো এই সময় থেকে শরীয়তের বিধান কড়া শুরু হয়ে গেছে, কারণ ছাত্র যোগ্যতা খুব হাই কোয়ালিটিতে আসা শুরু হয়ে গেছে। ছাত্রের নাম মিস্টার নমরুদ। ছাত্রের নাম কি?
মিস্টার নমরুদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দামড়া, বিশ্ববিখ্যাত আবাল। এই আবাল রে আগের বই দিয়ে আগের উস্তাদ দিয়ে সাইজ করা যাবে না বিদায় আল্লাহ তাআলা বিখ্যাত রসুল পাঠাইছেন, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে উস্তাদ হিসেবে পাঠিয়েছেন, আর ওনার কাছে 10 খান কিতাবও দিয়েছে। সহিফা ইব্রাহিম আলাইহিস সালামের কিতাব 10 খান। এই 10 কিতাব দিয়ে তাদেরকে সাইজ করতে 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 ছাত্রর যোগ্যতা আরো বাড়িয়ে গেল। ছাত্রর নাম মিস্টার ফেরাউন, কারুন, হামান। এই বড় বড় বিশ্ববিখ্যাত লিডার যখন ছাত্র হয়ে গেছে, এখন আগের কিতাবে তৃপ্তি পায় না, নবীও লাগবে সামনের পর সেই রকম উস্তাদ। আল্লাহ তাআলা পাঠায় দিয়েছে জালালি মিজাজের মুসা আলাইহিস সালামকে উস্তাদ, আর কিতাবও দিয়েছে কায়দা মতো কিতাব। এখানে 1000 পারা 10 লক্ষ আয়াত মুসা আলাইহিস সালামের কাছে তৌরাত কিতাব পাঠিয়ে পড়িয়ে খায়। এবার আগের কিতাবে ফুসায় না, পড়িয়ে খা। মশলাও সেরকম কঠিন কঠিন, শুনলে আজীব হবেন। মশালা কি? আমাদের এই কাপড়ে যদি ময়লা লাগে, কাপড়ে পানি দিয়ে ধুয়ে ফেললে সাফ হয়ে যায় না? বনি ইসরাইলের মশালা ছিল, তোমাদের কাপড়ে ময়লা লাগলে ওটুক ধুলি সাফ হবে, ওটুক কাটি ফেলাই দিতে হবে। তোমরা যেমন গাইডিও মশালা এরকম কড়া। আমাদের গায়ে ময়লা লাগলে একটু পানি দিয়ে ধুয়ে ফেললে সাফ হয়ে যায় না? আর তাদের গায়ে যদি বড় মানে নাজাসাতে গলিজা নাপাক, বড় নাপাক লাগে, ওইটুক কাটি ফেলাই দিতে হবে, নাহলে সাফ হবে না। আমরা যত বড় গুনাহ করি, যতক্ষণ পর্যন্ত বড় ধরনের হত্যাযোগ্য যে গুনাহ, এই হত্যার যোগ্য যে গুনাহ, এই গুনাহ করার আগ পর্যন্ত বা ওই গুনাহ করলেও যদি ধরা না পড়ি, অতক্ষণ পর্যন্ত আমাদের সমস্ত গুনাহ ক্ষমা পাওয়ার জন্য একটা মাত্র তাবিজ, সেটা হলো অন্তর থেকে তওবা করা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। সারা জীবন ভরে যদি 1000 বছর হায়াত পান, 1000 বছর কবিরা সগীরা সব গুনাহ করেছেন, আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা তোমার সারা জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। একমাত্র শিরকি গুনাহ ছাড়া আর যত গুনাহ করবা, তোমার যে কোনো একটা ভালো কাজ দেখে আমি বিনা তওবায়ও ক্ষমা করে দিতে পারি। হাজার হাজার লক্ষ লক্ষ কবিরা গুনাহ থেকে ক্ষমা পাইতে তওবা করা লাগবে না, আমি বিনা তওবায় ক্ষমা করে দিতে পারি। তুমি একটা ভালো কাজ দেখে যদি আমার পছন্দ হয়ে যায়, আর যদি তুমি শিরকি গুনাহ করো, শিরক থেকে বাঁচার জন্য আমার ব্যবস্থা আছে। অন্তর থেকে তওবা করে বলো, আর কোনোদিন শিরক করব না। আল্লাহ জীবন ভরে 33 কোটি দেবদেবীর পূজা পাঠ করেছি, মূর্তি পূজা করেছি, মন্দির পূজা করেছি, আর কোনোদিন করব না। আস্তাগফিরুল্লাহ পড়ো। সারা জীবন ভরে গুনাহ করে যদি অন্তর থেকে একবারও আস্তাগফিরুল্লাহ পড়ো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক বলেন সব গুনাহ ক্ষমা করে দিয়ে গুনাহ সংখ্যা পরিমাণ নেকি দিয়ে আমলনামা ভরপুর করে দেয়া হবে। আমরা যত বড় গুনাহ করি, আস্তাগফিরুল্লাহ শেষ, আস্তাগফিরুল্লাহ শেষ। এই মোবাইলের ভিতরে 32 জিবি মেমোরি লোড দিয়েছেন, 5-7-10 বছর পর্যন্ত লোড দিয়েছেন। এর ভিতরে যা যা লোড দিয়েছেন এগুলো সব মুছতে কি আর 10 বছর লাগে? ডিলেট বাটনে এক চাপ দিলি সব মুহূর্তের মধ্যে শেষ। কতক্ষণ? আল্লাহ কয় সেম কোয়ালিটি তোমার সারা জীবনের আমলনামা সগীরা কবিরা সব কিছুতে বুঝাই করে ফেলেছ। তুমি যদি আজকে রাত্রে বিছানায় যায় ডান কাত হয়ে শুয়া অন্তর থেকে 3 বার পড়ো, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই তওবা যদি অন্তর থেকে তুমি 3 বার করো, তাহলে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আগে নবী পাক গুনার সংখ্যা বলেছেন, তোমার গুনার সংখ্যা যদি হয় কাদাদি আওরাকিল আশজার, পৃথিবীতে যত গাছ আছে, গাছে যত পাতা আছে। গড়গড়ায় কয়ে গেলি বুঝতে দেরি হয়ে যায়, একটু ভেবে দেন কি কইছি। পৃথিবীতে যত গাছ আছে আর গাছে যত পাতা আছে, এত সংখ্যা যদি তোমার গুনাহ হয়, কাদাদি রমালিল আর, সারা দুনিয়ায় যত বালু কণা আছে, এত যদি তোমার গুনাহ হয়। 3 নম্বরে কাদাদি জাবাদিল বাহার। এ যুবক, পাগলামি করিস না, কান খাড়া করে শোন। আগামীকাল সকাল পর্যন্ত আয়াত পাবি না, রাতার আয়াত মরিয়ে যাবি, রাতার আয়াত মারা যাবি, এমনও হতে পারে কি পারে না? বেখেয়ালে শুনো না শোনা,
সুযোগ আসছে যখন সুযোগটা কাজে লাগাও। নবী পাক বলেন কাদাদি সাবাদিল বাহার, সারা দুনিয়ায় যত পানি আছে পানিগুলোকে বাতাসে উড়িয়ে দিলে কণা কণা হয়। এত কণা সংখ্যা পরিমাণও যদি তোমার গুনাহ হয়, এমনকি তিনটে সংখ্যা, পাতা সংখ্যা, বালু সংখ্যা, পানির কণা সংখ্যা, তিনটে সমন্বয় যত সংখ্যা হয়, এত যদি তোমার গুনাহ হয়, আজকে রাত্রে তুমি ডান কাত হয়ে শুইয়া হাতটারে গালের নিচে দিয়ে অন্তর থেকে 3 বার পড়ো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ পাক নিজে ঘোষণা দিয়েছে এই জায়গা আমার কৃপণতা করার প্রশ্নই আসে না। আমি রাগ করে যে বলবো না আল্লাহ মাফ করলে আমি করব না, আল্লাহরে মাফ করতে দেব না, এ বলার কায়দা নাই। আল্লাহ পাক বলেন ইউদাফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ওয়া উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তোমার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়ে গুনাহ সংখ্যা পরিমাণ নেকি বানাই দেয়া হবে। বনি ইসরায়েলের তওবা ছিল এরকম না, আস্তাগফিরুল্লাহ ডিলিট বাটনে চাপ দিলে কাম হবে না। তাদের তওবা হলো কবিরা গুনাহ করলে আত্মহত্যা করতে হবে, গলা কেটে ফেলতে হবে। উম্মত যেমন গাইও মশলা ওইরকম কড়া, আপনিও বাড়াবাড়ি করবেন, খালি জড়াতে থাকবেন, সরলে আমল করবেন। ইমানের ব্যাপারে আল্লাহ স্বাধীনতা দিয়েছে, আমলের ব্যাপারে সরলতা অবলম্বন করছে। খেয়াল করেন, ইমানের ব্যাপারে স্বাধীনতা, একটু বোঝেন, ইমানের ব্যাপারে স্বাধীনতা আর আমলের ব্যাপারে সহজতা। বোঝেন নাই? ইমানের ব্যাপারে ভুলে গেছে স্বাধীনতা, ইমানের ব্যাপারে, আমলের ব্যাপারে সহজতা। ইমানের ব্যাপারে স্বাধীনতা, আল্লাহ কায় ফামান শাআ ইউমিন ওয়া মান শাআ ইয়াকফুর। যার মনে চাই ইমান আনো, যার মনে চাই নাই নিও না। ফ্রি। ইমান আনলে তোমারে আমি আকাশে উঠাই দেব, আর ইমান না আনলে তোমারে আমি দুনিয়ার থেকে পিটেন দেব, এমন না। ইমানদার হলে তোমার খেতে ফসল দেব, আর হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের খেতে ফসল দেব না, এরকম না। ইমানদারদের ঘরে সন্তান দেব, বেঈমান কাফেরদের ঘরে সন্তান দেব না, তা না। আমি দুনিয়ায় সকলকে উন্মুক্ত করে দিছি। ইমান আনলেও যে হবে যা পাবা, ইমান না আনলেও তাই পাবা। ইমানের ব্যাপারে তোমার স্বাধীনতা দিয়েছি। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। যার মনে চায় ইমানদার হও, যার মনে চায় কাফের হয়ে যায়। ইমানের ব্যাপারে স্বাধীনতা আর আমলের ব্যাপারে সহজতা। কোনো একটা আমলকে আল্লাহ কঠিন করে চাপাই দেয় নাই। আল্লাহ নিজেই বলেন সূরা বাকারার ভিতরে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আছে না নাই? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। কোনো একটা আমল আল্লাহ তাআলা মানুষের শক্তির বাহিরে চাপাই দেয় নাই। যা আপনি পারবেন না এমন কোন আমল দেয় নাই। যে আমলগুলো আল্লাহ অর্ডার করেছে, ওই আমলের ভিতরে যদি আপনার কোনো জায়গা কঠিন বেঁধে যায়, আল্লাহ তাৎক্ষণিকভাবে সহজ একটা ব্যবস্থা পাশে রেখেছেন। আমার দিক তাকান, মাঝে মাঝে রাস্তা, বড় রাস্তার ব্রিজ যদি পুরনো হয়ে যায়, ওই ব্রিজটারে ভাঙ্গে নতুন ব্রিজ করতে গেলে ও জায়গা ভাঙ্গা ব্রিজের পাশ দিয়ে একটা বিকল্প সড়ক বানায় কিনা? বিকল্প সড়ক বানায় না? নইলে যে জায়গা ব্রিজ ভাঙছে সেই বরাবরই যদি জাতি হয়, তা তো জানি কায়দা নেই, হুমড়ি খেয়ে গাড়ি ঘোড়া নিয়ে পড়বে। সেদিন এক বক্তা পড়িয়ে গেছে সে খালের মধ্যে, ওই বাঁশ বস দিয়ে আটকাই দেয়নি, উনি কুয়াশার মধ্যে চালায় চলে গেছে, সে যে পড়ছে ব্রিজের মধ্যে। আল্লাহু আকবার। তাহলে যে জায়গা ভাঙ্গা ব্রিজ সে জায়গায় বিকল্প সড়ক, সে জায়গায় বিকল্প। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। নামাজ পড়া সহজ না কঠিন? কঠিন না সহজ? না পড়া আলারা তো চুপ করে মনে মনে ওরা কাছে কঠিন কঠিন কঠিন। যে কয়বার জিজ্ঞেস করবো কব কঠিন। আল্লাহ তাই কইছে। আল্লাহ কোরআনে কারিমের ভিতরে বলে, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। এ নামাজ কঠিন। কাদের জন্য কঠিন? যাদের অন্তরে আল্লাহর ভয় নাই, যারা বেঈমান, তাদের জন্য নামাজ কঠিন। আর খশিন, যারা নামাজের প্রতি আন্তরিক, তাদের জন্য নামাজ বিলকুল কঠিন না, বরং নামাজ না পড়া কঠিন। কতক্ষণ? নামাজ না পড়া কঠিন। আমার বাবারা, ভাইরা, যারা নিয়মিত নামাজ পড়েন তারা একটু জবাব দেন। কারণবশত যদি কোনোদিন ফজরের নামাজ পড়তে না পারেন, সেদিন ঘর থেকে বের হইতে ভয় লাগে কি লাগে না?
দুপুরে যদি কারণবশত জোহরের নামাজ পড়তে না পারেন, খানা খাইতে যে দেখবেন খানায় তৃপ্তি পাবেন না, মজা পাচ্ছে না, মনের মধ্যে একটা উঠবিস ভাব। ঈশার নামাজ না পড়ে যদি কারণবশত শুয়ে পড়েন, দেখবেন ঘুমের মধ্যে তৃপ্তি আসতেছে না, বারবার ভয় লাগতেছে, না জানি আজকে ঘুমের মধ্যে মারা যায় যদি, আল্লাহ পাকের কাছে কি জবাব দেব। কিন্তু যারা নামাজ পড়ে না, বছরের পর বছর পড়তেছে না, তারা শুয়ে শুয়োরের মতো কি সুন্দর ঘুমায় যায়, ঠিক না? শুয়োরের মতো এক করে গাদা মারিয়ে ঘুমায়। আল্লাহ এদের সম্পর্কে বলেন উলাইকা কাল আনআম, সেম কোয়ালিটি অফ শুয়োর। শুয়োরের শোয়া দেখছেন না? আপনাকে দিক শুয়োর আসে না দলে দলে? আচ্ছা, আমাকে দিকেও যায়, বেশি দূরে আবার পূব দিক পাওয়া যায় না। এই উদাহরণ করতে গেলে ওকে বুঝতে আমার কষ্ট হয়। শুয়োর যাকে 1500 এরকম শুকর থাকে না, এই 1500 শুয়োর দিন ভরে খাইয়ে দেয়, রাত্রি যে জায়গায় শোয়, ওরা তো প্রত্যেকে আলাদা একটা খাটে মশারি টানায় শোয়। কম্বল আছে ওকে, কোনো তিরান পাল্টি ওকে কম্বল খেতাকবে, তোষক মোষক দেয়। শুয়ার সিস্টেম কি? এই যদি 1000 শুয়োর আলাদা আলাদা শোয়, তাহলে শুয়োর সুতি লাগবে 2 বিঘে জায়গা। এই 500 শুয়োর শোয় মাত্র 2 কাঠা জায়গার মধ্যে। কিরম শোয়? একটার পর একটা, তার উপরে একটা, একটার ফাঁসার পর একটার মুখ, একটার মুহির পর একটার বেকায়দা চরম গা, এইভাবে গাদা। এর নাম হলো শুয়োর গাদা। এদিকে ওই পরিবেশটা আছে নাকি? শুয়োর গাদা কেন কয়? একটার পর 5টা শোয়, একটার পর একটা গাদা মারিয়ে শোয়, এই জন্য নাম শুয়োর গাদা। নামাজি মানুষ ঈশার নামাজ না পড়ে যদি শোয়, তার ভিতরে অশান্তি বিরাজ করে, সে তার ঘুম আসে না। আর বেনামাজিরা 4:30 একসাথে এক কম্বলের তলে শুয়োর গাদা দিয়ে শুয়ে থাকে। ওরা আবার আমাদের হুজুরদের একটু খেপায়, হুজুরকে একটু হুজুরি মিল নেই। এক হুজুর এক টাকা, আর এক হুজুর আর এক টাকা, 2 হুজুরি এক কম্বলে তাহলে শুতিও পারে না, শুইও খালি ফতোয়া দেয়, একার সাথে সোয়া লাগাইস না মাকরু। একটু করে জায়গা পার পা উঠে গেলে কে কবিরা গুণ আসছে সারা, শুইও লেপের তলে যে ফতোয়া দেয়, হুজুরি এক জায়গায় একসাথে মেল না। এইগুলি আমাকে খেপায়। আমরা কি সুন্দর, আমাকে মধ্যে ওই কোনো একতেলাপ নাই, মতানৈক্য নাই, কোনো জয়জামেলা নেই। এই যে আমরা একসাথে 5-6 জন শুয়ে রয়েছি, সকালবেলা শুয়োর গাদা দেওয়ার মতো শুয়ে রয়েছি, একটার পর একটা, তার উপরে একটা, একটার মুহির পর একটা ভাষা, তার মুহির পর একটার বেকায়দা সরমকা, এভাবে আমরা গাদা দিয়ে শুয়ে থাই। একটু ফতোয়া দিই না, লুঙ্গি তালাশ করে পাই না, ঘুমাতে উঠে প্যান্ট পড়ে গেছে কালের নিচে, লুঙ্গি চলে গেছে বালিশের তলে, এরকম আমরা ফতোয়া দিই না। তোমারে কয় তুমি তো শুয়োর গাদা। ওই বাড়ি করে মুরব্বী থাকলে মুরব্বী শেষ রাত্রে উইটা তাহাজ্জুদ পড়ে, তাহাজ্জুদ পড়িয়ে সরমুনায়ের ভক্ত জোরে জোরে জিকির করে, তারপরে শুয়োর গাদার ঘুম ভাঙ্গে না। কথা কন? ঈশা পড়ে নাই, ফজর পড়বে না, তবুও তাদের ঘুমের ডিস্টার্ব নাই, ঘুম ভাঙ্গে না। এভাবে একভাবে গাদা বাইরে ঘুমাই থাকে। এত জোরে জোরে জিকির মসজিদে ইমাম সাহেব জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঘরের মধ্যে আব্বা জিকির করে, দাদা জিকির করে, শুয়োর গুলানের ঘুম ভাঙ্গে না। এরপরে মুরব্বী মসজিদে যাওয়ার সময় আবার ডাকে, তাও শুয়োর গাদার ঘুম ভাঙ্গে না। উনি ফজরের নামাজ পড়ে 2.5 ঘন্টা দাওয়াতের কাজ করে বেলা 8টা 8:30 দিকে আইছে, আইসে দেখে যে সে ঘরের দরজা খোলে নাই। এবার আবার আইসে ডাকে, তাও দরজা খোলে না। শুয়োর ওই গাদা ভাঙ্গিয়ে, শুয়োর অরিজিনাল শুয়োর যে জায়গায় থাকে, ওরা তো ওই এক জায়গায় যে গাদি মেঝে থায়ের কারণ আছে, ওকে একটা মন্তর আছে, এই মন্তর দিয়ে এরকম একটা দাগ দিয়ে দেয়। এই জন্য রাত্রির মধ্যে একটা শুয়োর ওই দাগের বাইরে যায় না। আবার সকালবেলা শুয়োরের কাওরা, শুয়োর পালে যারা কাওরারা, রান্না বান্না করে খাইয়ে দিয়ে গোসল করে যখন আর একদিক রওনা দেবে, সেই সময় খেত্তার পাশে আর একটা ব্যাক মন্তর দেয়, উল্টো মন্তর। তাহলে ওই গিরে খুলিয়ে যায়, এরপরে শুয়োরে ডাক দিলি বাড়ি। মুরব্বী ফজরের নামাজ পড়তে যাওয়ার আগে ডাকছে, শুয়োর গাদা ভাঙ্গে নাই। আবার ফজরের নামাজ পড়িয়া এসে ডাকছে, তাও শুয়োর গাদা ভাঙ্গে নাই। এবার শুয়োরে মন্তর দিতে হবে। শুয়োরে মন্তর কি দেয় কব নাকি? পাশতে গড়ে আর কয়, শুয়োরের বাচ্চা উঠিস নি কে, শুয়োরের বাচ্চা উঠিস নি কে। 3-4টে মন্তর মারার পরে তারপরে শুয়োর গাদা ভাঙ্গে। অথচ নামাজি মানুষ যদি কারণবশত ঈশার নামাজ উঠে যায়, রাতটা চলে যায়, তার টেনশনে ফজরের নামাজ সময় মতো উঠে পড়ে, এরপরে আবার ঈশার কাজা নামাজও পড়ে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার সাথে সবাই বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু।
মুআবিয়া সম্পর্কে কের মন্তব্য খারাপ থাকলে সে রাদিয়াল্লাহু পড়বে না। তবে মুআবিয়ার নামের পর রাদিয়াল্লাহ পড়া নবী পাক ওয়াজিব করে দিয়েছেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটু সবাই কোন দিয়ে শুনি তালি বজবজের মধ্যে বাসকোজ আছে কিনা। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্দগিতে কোনোদিন যেদিন থেকে তাহাজ্জুদ শুরু করছে ওই দিন থেকে তাহাজ্জুদের নামাজ ছোটে নাই। হঠাৎ একদিন তাহাজ্জুদের নামাজ ছুটে গেছে, জামাতের ওক্তিও নামাজ না, তাহাজ্জুদের নামাজ ছুটে গেছে এক রাত। ফজরের নামাজ পড়িয়া এসে আর লজ্জাতে বাইরেই যায় না, কানতেছে, এমন কান্দা ঘরের মধ্যে যায় নামাজ বিছাইয়ে নফল নামাজ পড়ে আর সেজদায় কান্দে। আমি কাজটা করলাম কি তাহাজ্জুদ ছুটে গেছে, কাজটা করলাম কি তাহাজ্জুদ ছুটে গেছে, আল্লাহরে মুখ দেখাবো কিভাবে, তাহাজ্জুদ ছুটে গেছে। এত কান্না কানছে মুআবিয়া, জামা কাপড় ভিজে গেছে, যায় নামাজ ভিজে গেছে, নিচের মাটিও ভিজে গেছে চোখের পানিতে। আর ঘুমটা মুড়ি দিয়ে রুমাল মুড়ি দিয়ে যাইয়া মসজিদে নববীতে ওয়াক্তীয় নামাজ পড়িয়া এসে আবার দুই নামাজের মাঝখানে আজকে দিনের মধ্যে কিছু করে নাই, সারাদিন কাঁদছে। কেন? গত রাত্রে তাহাজ্জুদের নামাজ ছুটছে, গত রাত্রে ঈশার নামাজের পরে দিনের প্রয়োজনে, ধর্মের প্রয়োজনে, রাষ্ট্রীয় প্রয়োজনে কিছু জরুরি কথা ছিল। ওই জরুরি কথা বলতে বলতে একটু রাত বেড়ে গেছে, শুইতে দেরি হয়ে গেছে, এই জন্য উনি ফজরে উঠতে পারে নাই, তাহাজ্জুদে উঠতে পারে নাই। আবার শয়তানও সহযোগিতা করছে, এই জন্য উনি আজকে ফজরের তাহাজ্জুদের নামাজ পড়তে না পারার কারণে সারাদিন ভরে কান্নাকাটি কইরা ঈশার নামাজ পড়ে প্রতিজ্ঞা করছে আর কোনোদিন জীবনে ঈশার নামাজের পরে 1 মিনিটও সময় নষ্ট করব না, আমার খানা দানার জরুরত আগেই সেরে ফেলবো, ঈশার নামাজের পরে যা আমল আছে সেই আমলগুলো করে আমি বিছানায় চলে যাব, যাতে তাহাজ্জুদের নামাজ আমার না ছোটে। এই প্রতিজ্ঞা করে আজকে দিনটা কোনো মতে কান্নাকাটির মধ্যে কাটাইছে। অস্থির এত, জ্বালা এত যে কেন আমার তাহাজ্জুদের নামাজ ছুটে গেল আর আমার ঈশার নামাজ ছুটে যায়, ভিতরে বিন্দু মাত্র টেনশন নাই, অক্তের পর অক্ত চলে যায়, ভিতরে কোনো টেনশন নাই। কথা কোন ঠিক কি ঠিক না? এরকম মুসলমান আছে না নাই? আবার সেই সব মুসলমান চার দোকান বসে কয় আমরা নামাজ না পড়লি কি হয়েছে, হুজুরকে মতো অত বড় বেঈমান না আমরা। হুজুররা বলে জন্মের বেঈমান, উনি ভারী ইমানদার, উনি কিছু করে না। কয় আমরা কি করি কও, আমরা এমন কি অন্যায় করি, মানে উনি ইমানদার, হুজুররা খারাপ, তার জন্য উনি এমন কি অন্যায়। ধরো আমরা না নামাজই পড়ি না আর রোজাটা হয়তো রাখি না, আর বেশি বেশি একটু মদ খাই, একটু গাঁজা খাই, আর এই সুদিয়ে কয়টা টাকা লাগাই, আমরা এমন কি করি, আর মাঝে মাঝে একটু জেনা করি সুযোগ পালি, তেমন আর কি হরি কও। উনি তেমন কিছু করে না, আর ক্ষমতা পাইলে সে জায়গাতে একটু টনমন মারি, আর তেমন কিছু করি না। আর বউডার একটু ছেড়িয়ে দিছি, সে যা খুশি করিয়ে বেড়ায়, তেমন কিছু আরে না। আর হুজুররা সব তাহলে আকাম, একটাও আকাম বাদ দেয় না, উনি তেমন কিছু করে না। আল্লাহু আকবার। রাতটা চলে যায়, নামাজ নাই, কালাম নাই, ভিতরে কোনো টেনশন নাই। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র তাহাজ্জুদ ছুটে গেছে, সারাদিন কান্নাকাটি করছে, আজকে তাড়াতাড়ি শুয়ে পড়ছে, টাইম মতো ঘুমও ভেঙে গেছে, উঠবেন। এই ঘুম ভাঙ্গার হালকা ঘুম ভাঙ্গার পুরো ভাঙ্গার আগে একটু হালকা হালকা পাতলা পাতলা হয় না, এর মধ্যে উনি দেয় যে কে যেন মাথা খাই যাচ্ছে, একবার মাথা খাই যাচ্ছে, একবার পাত দ্বারে যে পাও চিবিয়ে দিচ্ছে। উনি এইসব পুরো সজাগ, এটা পাশে আদ্যে দেয় যে স্ত্রী শুয়া, তা মাথা নাড়াচাড়া দেয়, পাও নাড়াচাড়া, একটা রে তা যে এই কাম করতেছে সে ডাইরেক্ট পরিচয় দিয়েছে, আনা ইবলিস। হুজুর আমি শয়তান ইবলিস আইছি, তা তুই আমারে নাড়াচাড়া দিচ্ছিস কেন? তাহাজ্জুদ পড়বেন না? তাহাজ্জুদ পড়ি না পড়ি আমার ব্যবস্থা, তুই ডাইস কেন? কয় যে ওঠে তাড়াতাড়ি, ওঠেন আগে তাহাজ্জুদ পড়েন। কয় যে আমি তো উঠবো তাহাজ্জুদ পড়তা, তুই ডাকিস কে? তোর কাজ তো তাহাজ্জুদের থেকে ঠেকান নড়ে ঠাইছি টুইছি ঘুমাই দিবি, তুই ডাকিস কে? এর মধ্যে যেন কি ক্রিমিনালি আছে, না করলে উঠবো না। তোর তাহাজ্জুদের জন্য ডেকে দেওয়ার মধ্যে যেন কি ইন্টারেস্ট আছে, ওই না করলে আমি উঠবো না। এখন শয়তান চিনতে পড়ে গেছে, এ যদি উঠে না পড়ে তাই তো দিন করে আবার কানবে রে, কাজে আবার না করলে উঠতেছে না, তাহলে তো কইয়েই দেয়া লাগে। তো বলতেছে হুজুর সারলেনি না যখন, আমি তো এরকম ঠকা বাড়ি একটা ঠগি না মানুষের কাছে, বেদের কথা কইয়ে দিয়ে আমি ঠগি না। এক লোক ওই রাস্তায় যে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে শয়তানের সাথে দেখা, তো শয়তানের সাথে দেখা হলি, পরিচয় টরিচয় হয়েছে, তুমি কি ডাকা? আমি শয়তান। তো বলতেছে যে ভাই, আরে ভাই তোমারই তো খুঁজতেছি আমি। কে খুঁজতেছে? কয় যে আমি তো ভালো দিক নির্দেশনা পাচ্ছি না, এই মুসলমান হওয়ার পরে
এই মৌলবীকে হুজুরকে কথা কোরআন হাদিস মানতে মানতে আর জানে কুলোই না। 5 ওয়াক্ত নামাজ টাইম মতো পড়ো, ইশরাক পড়ো, আবিন পড়ো, সাজ পড়ো, টুপি মাথায় দাও, পাগড়ি মাথায় দাও, ফরজ অজিব সুন্নত সব করতে করতে আর কিছু করার কায়দা নাই। আমি একটু খারাপ হবো কীভাবে এই পথ খুঁজতেছি, তা তো যার কাছে জিজ্ঞেস করি সেই আমার খারাপের দিক নেয় না। আমি মনে মনে ভাবছি যে অরিজিনাল তোমার সাথে সাক্ষাৎ করি এই বুদ্ধিটা নেব। তাই আজকে পেয়ে গেছি, কদি ভাই আমি বেঈমান আর কি উপায় আছে, আমাকে সেই বুদ্ধিটা একটু শিখিয়ে দাও। কারণ শয়তান কছি ইরুম তো কেউ আমি পাইনি কোনোদিন, সাইদি সুদি বেঈমান হওয়ার মতো। তা কয় না তোর কি উদ্দেশ্য আছে তুই কয় না সত্যি আমি শয়তান হবো সেই নিয়ত করি আমি তোমার কাছে জিজ্ঞেস করছি। তা ও শিখাইতেছে, কয় যে শরিয়াতে যেটা করার কথা আছে ওইটা করবা না, আর যেটা ছাড়ার কথা আছে ওর একটাও ছাড়বা না, তাহলে তুমি জায়গা মতো চলে যেতে পারবে। ওই লোক কয় যে আমি তো এই খুঁজতেছি, আজকের থেকে তুই শয়তান জানিয়ে রাখিস জীবনে কোনোদিন শরিয়াতের যত আদেশ আছে একটা চুল পরিমাণও ছাড়বো না, আর যত নিষেধ আছে তার একটার কাছে আমি যাব না। শয়তান কয় হাতে ধরে ঠকলাম রে, তোর সাথে বুদ্ধি দিতেছি। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাক দিয়েছে, হুজুর ওঠেন। কয় না তুই না করলি উঠবো না। কয় যে হুজুর ডাকতেছি কেন, গত রাত্রে তাহাজ্জুদ আপনার ছুটে গেছে না? কয় হ্যাঁ, এই জন্য তো আজকে আমি আগে আগে উঠতেছি। কয় যে এই জন্য আগে আগে উঠতেছেন, আমি অনেক আগের থেকে সুরসুরি দিছি উঠোনোর জন্য। তো কেন? কয় গত রাত্রে তাহাজ্জুদ ছোটার পরে আপনি দিন ভরে যে পরিমাণ কান্নাকাটি করছেন না, এই কান্নাকাটিতে আপনার চোখের পানি আর কান্নাকাটির কারণে আপনি আল্লাহর কাছে পদমর্যাদায় এত উপরে চলে গেছেন যে একটানা 30 বছর তাহাজ্জুদ পড়লে ওই জায়গায় জাতি পারতেন না। তা আমি কালকে আপনারা ঠাইসে টুইসে ঘুমাই দিয়ে আমার এই 30 বছরের লস হয়েছে, সেই দুঃখে আমি তওবা করছি, যার জীবনে কোনোদিন আপনারে ও শয়তান তওবা করছে। তওবা করছি যে জীবনে আপনারা তাহাজ্জুদ ছুটতে দেব না। আমি সেই জন্য আপনারা আজকে তাহাজ্জুদের জন্য ডাকতে আসছি, নাই যে আজ আবার ছুটি দেয় আর একদিন কাটবেন, আপনি 60 বছর আগায় চলে যাবেন, যাতে আপনি অত এগোতে না পারেন, এই জন্য ডাকতে এসে। তো মুআবিয়া বলতেছেন আমি তোর ডাকে উঠি নেই, আর তোর ডাকে আমি তাহাজ্জুদ পড়তে যাচ্ছি না, আমি স্বেচ্ছায় উঠে গেছে, আমি তাহাজ্জুদ পড়তে যাচ্ছি। কথা এসে গেল বললাম যে তাদের তাহাজ্জুদ ছুটে গেছে, ভিতরে অস্থিরতা। মুসলমানের 5 ওয়াক্ত নামাজ ছুটে যায়, কোনো অস্থিরতা নাই, অথচ নামাজ পড়লে মনে শান্তি লাগে। যারা পড়েন না আমি তাদের কাছে বলবো আজকে ফজরের নামাজটা আপনি পড়ে, যারা পড়েন না নিয়মিত পড়েন না, আপনি যেদিন নামাজ পড়েন কোনো কারণবশত যদি পেছে পড়ে নামাজ পড়েন, দেখবেন নামাজের পরে আপনার মনের মধ্যে আলাদা একটা প্রশান্তি বিরাজ করতেছে। সত্যি কথা কন, ঠিক কি ঠিক না? নামাজ না পড়লে অশান্তি, নামাজ পড়লে প্রশান্তি। নামাজের মধ্যে কোনো কঠিন নাই, নামাজ একেবারে আল্লাহ পাক আসান করে দিয়েছে। মেডিকেল সায়েন্সের বিজ্ঞানীরা পর্যন্ত, ডাক্তাররা পর্যন্ত বলেছে নিয়মিত নামাজ পড়লে নামাজ শারীরিক একটা সুন্দর ব্যায়াম, এটা সুন্দর একটা ব্যায়াম। ফজরের সময় মসজিদে উঠে হাইটা গেলে ঘরের থেকে ভোরের বাতাসটা গায়ে লাগে, এটা শরীরের জন্য উপকারী। নিয়মিত যদি তুমি রেগুলার দূরে তো থাকে তোমার মসজিদ, বাড়ি থেকে মসজিদে যে 5 ওয়াক্ত নামাজ হেঁটে হেঁটে গিয়ে পড়ো, তাহলে বুড়ো কালে তোমার যাইয়া ডায়াবেটিসের জন্য 5 মাইল ফজরের সময় উঠে হাঁটা লাগবে না। ওই 5 ওয়াক্তের নামাজের হাঁটাই তোমার ডায়াবেটিস কন্ট্রোল করে দেবে, তোমার সব রোগকে কন্ট্রোল করবে। শরীয়তের বিধানের আমলের মধ্যে শান্তি, আমল ছেড়ে দেওয়ার ভিতরে অশান্তি। কথা বলেন ঠিক কি ঠিক না? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান, এবার নামাজ পড়তে ওযু লাগে, নামাজ পড়তে কঠিন শীত, বুড়ো মানুষ, রোগ বেড়ে যাবে ওযু করলে। এখন এমন ভাবে বলছি, আল্লাহ পাক বলেন নামাজের কাছে, আল্লাহ পাক বলেন, নবী পাক বলেন আত-তুহুরু মিফতাহুস সালাহ, আত-তুহুরু মিফতাহুস সালাহ। আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেন নাপাক অবস্থায় তুমি নামাজের কাছে যেও না, পবিত্রতা হলো নামাজের চাবি। বিনা অপবিত্র অবস্থায় নামাজ পড়া যাবে না। এখন পবিত্রতা অর্জন করতে লাগবে ওযু। কয় হুজুর আমার তো জ্বর হয়েছে, বুড়ো মানুষ, এত বড় শীতের মধ্যে ওযু করব কি কইরা? আল্লাহ তো কইছে শক্তির বাহিরে কোনো ইবাদত নাই, এই যে ওযু বানানো তো আমার শক্তির বাহিরে হয়ে যাচ্ছে। আল্লাহ কয় মাওলানা নাসির যা বলুক, হুজুররা যা বলুক আর না বলুক, তোমার জন্য এই ভাঙ্গা ব্রিজের পাশে বিকল্প সড়ক আছে। যদি তুমি অসুস্থ হও আর যদি তুমি পানি না পাও, ফাতায়াম্মামু সাইয়্যিদান তাইয়্যিবা, একদলা পাক মাটি নিয়া তুমি তায়াম্মুম করে নামাজ পড়ো, ওই নামাজ আর দ্বিতীয়বার পড়ে দেওয়া লাগবে না। ব্যবস্থা আছে না নাই? কথা কন।
ওয়াইন কুনতুম মারিদান আও আলা সাফার, কি বলা হয় যদি তুমি অসুস্থ হও আর পানি না পাও, আলা আলাম তাজিদু মান ফাতায়াম্মামু সাইদান তাইয়্যিবা, পানি না পাও আর অসুস্থ হও তাহলে পাক মাটি দিয়ে তায়াম্মুম করে নামাজ পড়ো, তোমার ওযু বানানো লাগবে না। ভাঙ্গা ব্রিজের পাশে বিকল্প সড়ক রেখেছি, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, শক্তির বাহিরে কোনো হুকুম আল্লাহ চাপাই দেয় নাই। যে ব্যক্তি রমজান পাবা, ফামান শাহিদা মিনকুম শাহরা ফালইয়াসুম, যারা রমজান মাস পাইবা তারা রোজা রাখবা। রাখার নিয়ত আছে ইনশাআল্লাহ। রমজান পাইলে রোজা রাখবেন কারা কারা? আল্লাহকে হাত দেখান, বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব শাবানের বরকত আমাদেরকে নসিব করো, বলেন না আমিন। অবাল্লিগনা রমাদান, রমজান মাসে পৌঁছাই দিও। এবার আল্লাহ পাক বলেন ফামান শাহিদা মিনকুম শাহরা ফালইয়াসুম, যারা রমজান মাস পাইবা তারা অবশ্যই রোজা রাখবা। এ যুবক, 16, 18, 20, 22, 25 বছরের তাগলা তাগলা যুবক, রমজান মাসে স্বাস্থ্য ঠিক রাখার জন্য তুমি রমজানে রোজা রাখো না, দুনিয়ার সব কাম করে বেড়াও। আবার কিছু কিছু আছে গাদ্দার যুবক, তারা মানুষের সামনে সিগারেট ওপেনে খায়, আছে না নাই? কথা বলেন। রোজাদারের সামনে বসে প্লেট ভরে খানা খায়। আল্লাহ রসুল বলেন, আল্লাহ পাক বলেন, যেই ব্যক্তি সুস্থ শরীরে বাড়ি থাইকা রমজানের রোজা রাইখা পেট ভরে খাইয়া রক্ত সঞ্চার করলো দেহের ভিতরে, ওই রমজানের খাদ্যের কারণে যদি 1 ফোঁটা রক্ত বডিতে তৈরি হয়, ওই 1 ফোঁটা রক্ত আর শুয়োরের রক্তর মধ্যে কোনো পার্থক্য নাই। তোর দেহের মধ্যে নাপাক রক্ত তৈরি হয়েছে, নাপাক রক্ত দেহে থাকা অবস্থায় জান্নাতে যাইতে পারবা না। এই নাপাক রক্তকে অপারেশন করার জন্য তোমাকে জাহান্নাম কাটা লাগবে, আগুনের মধ্যে পুড়িয়ে সেখান থেকে পাক হইয়া তারপরে হাজার হাজার কোটি কোটি বছর পরে তুমি জান্নাতে যাইবা কলেমার বদৌলতে। এই রমজান মাসে খায়া শরীরের মধ্যে কেন নাপাক রক্ত তৈরি করেছো? ও দোস্ত, তাহলে বোঝা যায় রমজানের রোজা ছেড়ে দেওয়ার কোনো উপায় নাই। এখন আপনি বলেন, আল্লাহ আমি তো সফরে আইছি, চিটাগাং সেহরিও পাই না, ইফতারও পাই না, আমি কিভাবে রোজা রাখবো? আমি বাড়ি আছি কিন্তু এমন অসুস্থ, আল্লাহ রোজা রাখলে আমার জীবন নিয়ে টানাটানি। আল্লাহ কায় মাওলানা নাসির যত শক্তভাবে বলুক না কেন, তোমার জন্যে এই ভাঙ্গা ব্রিজের পাশে বিকল্প সড়ক আছে। ওয়াইন কুনতুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, যদি তুমি অসুস্থ হও অথবা সফরে থাকো, অসুস্থ হও বা সফরে থাকো, তাহলে তোমার রোজা এখন রাখা লাগবে না। তোমার সামনে ভাঙ্গা ব্রিজ, বিকল্প সড়ক, রমজান চলে যাওয়ার পরে সুস্থ হইলে সেই সময় বাড়ি যেয়ে রোজা রাখবা। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আল্লাহ পাক শরীয়তের কোন বিধান শক্তির বাহিরে চাপায় দেয় নাই। বলেন, দাড়ি রাখতে কষ্ট না কাটতে কষ্ট? কথা কয় না, রাখতে কাটতে কষ্ট। কাটতে রাখছি তো রাখা হয়ে গেছে, রাখছি তো রাখা হয়ে গেছে, এর মধ্যে কোনো ওজন আছে নাকি? টের পাই না। আগে ছোটবেলায় যখন দাড়ি হয় নাই, আমার এক ছাত্র ভাই ছিল আবুল হাসান, এইরকম ময়ূর পেকের মতো ধুমসা দাড়ি, আমার মনে হতো যেন 2-3 ওজন ওর মধ্যে। আমি কই, আবুল হাসান এত দাড়িতে কি খারাপটাই নেই, ওজন বারবার মনে হয় না? কয় যে কবে হলো আর কোন জায়গায় হয়ে রয়েছে তাই তো টের পাই না। পরে নিজের আর পরে বুঝি। আর দাড়ি রাখা, কাটার ভিতরে কষ্ট, রাখার ভিতরে শান্তি, রাখতে কোনো কষ্ট নাই, ঠিক না? এরপরে রাখার ভিতরে সৌন্দর্য, কাটার মধ্যে অসৌন্দর্য। রাখার ভিতরে মজা, স্বাদ, আরাম। দেখেন এই যে আদ্যে, দেখেন নিজের দাড়িতে কোনো সময় আদ্যে দেখছেন ফোম পঞ্চ ভাব, ঠিক না? এই দাড়ি যদি কের কোনো জায়গায় ছোঁয়া লাগে সেও খুশি হবে। কার কোন জায়গায় ছোঁয়া লাগবে তা করছি না, এ যদি কের সাথে ছোঁয়া দেন সেও নরম নরম খুশি হবে, ঠিক না? আর দাড়ি কাটার পরে একদিন পরে একটুক আগা বেরি হয়, ওই মুখ দিয়ে জারে ডলা দেবেন, সিরিজ কাগজের মতো চামড়া ঝুলিয়ে যাবে, চিল্লি উঠবে। কারে দেবেন তাও করছি না। এই একদিন আগিরে চাষা দাঁড়িয়ে মুখ দিয়ে জারে ডলা দেবেন, সেই ব্যথা পাবে। আর এই দাড়িতে যে জায়গা ছোঁয়া দেবেন সেই খুশি হবে। কথা কর ঠিক কি ঠিক না? আর রাখছি তো রাখা হয়ে গেছে, কোনো কষ্ট নেই। কাটার সময় কি কষ্ট? যত বড় ধারালু অস্ত্র দিয়ে কাটেন না কেন, ব্যথা একটু করবেই করবে। আর যদি সেলুনি পয়সা দেওয়ার অভ্যাস কম হয়, শেষরামি ওরে যে সেলুনালাকে টাকা দেন না, তাহলে আপনারে দাড়ি জীবনে কোনোদিন নতুন ব্লেড দিয়ে কাটিয়ে দেবে না। দাড়ি চাস্তিছে খরাত 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 খরাত, কি দাড়ি চাচ্ছি না ছাগলের চামড়া চুরি, কথা কই না, টাকা দেবানে 10 টাকা আবার নতুন ব্লেড। ওরে যে ব্লেড দিয়ে দাড়ি চাস্তিছে, এর আগে 5 জনের দাড়ি কাটিয়ে 6-7 জনের বগল সাফ করছে। সে ব্লেডের মধ্যে বগলই গন্ধ।
বেলেডে আল কাটা হয়ে গেছে, তাই তোর মুখ আছে, মুখ খার লাল হয়ে গেছে। দাড়ি কাটতে কষ্ট, আবার কাটার ভিতরে কত বড় গুনাহ। মুখে যদি 1000 দাড়ি হয়, একটা দাড়ি কাটলে আপনার একটা কবিরা গুনাহ। 1000 দাড়ি কাটছেন, 1000 কবিরা গুনাহ। একটা কবিরা গুনায় 7000 বছর জাহান্নাম। মুখে যদি 1000 দাড়ি থাকে, 1000 আছে না কয় হাজার আছে কোনোদিন তো গুনিয়ে রাখি নাই। সবার তো 100 কাম 1 সমান না। যদি 1000 দাড়ি হয় তাহলে 1000, 2000 হলে 2000, 5000 দাড়ি হলে 5000 কবিরা গুনাহ। এই 5000 কবিরা গুনার একটা গুনায় 7000 বছর জাহান্নাম। 30, 40, 50 টাকা দিয়ে আপনি জাহান্নাম কামাই করলেন, আর বিনা পয়সায় দাড়ি রেখে দেবেন। কি সুন্দর, কষ্টও নাই, আরাম, দেখতেও সুন্দর। পুরুষের শোভা দাড়ির ভিতরে, নারীদের শোভা চুলের মধ্যে, ঠিক না? নারীরা লম্বা চুল রাখলে দেখতে ভালো লাগে, আর পুরুষের মুখে লম্বা দাড়ি হলে দেখতে ভালো লাগে, ঠিক না? হ্যাঁ, এদিক থেকে। আর বিশেষ করে বুড়ো হয়ে গেলি দাড়ি চন পাক ধরে, তারপরে তো কাটা ঠিকঠাক। কাটা তো কোনো সময়ই ঠিক না। এর দ্বারা আবার বুঝতেছে যে মানে আগে কাটা ঠিক, তাই করছি কোনো সময় কাটা হারাম। বাকি বৃদ্ধকালে যে দেখেন মানুষের গালে গোস্ত কমিয়ে এসে গালটা ভেঙে যায়, স্বাস্থ্য খারাপ হয়ে যায়, এই সময় যদি দাড়ি দুড়ি চাইছি এক করে বসে থাকে, কি বিশ্রী দেখা যায়। আমার এক ছাত্র ছিল মফিজ, মোল্লারাট বাড়ি, উদয়পুর মাদ্রাসায় পড়ায়। ও এসে কয়, হুজুর আমাকে বাড়ি ওই 7 পাড় বলতল, গোপালগঞ্জের পূব এলাকা, হিন্দু এলাকা। ওই এলাকায় খুব কাঠমিস্ত্রি। তো ওই এলাকার 2টা যুবক ছেলে কাঠমিস্ত্রি হিন্দু, ওরা আমাকে বাড়ি কাঠের কাজ করে। তা আমার আব্বা নগদ হজেরতে আসছে, ওর বাপের চেহারাও সুন্দর, ফর্সা, লম্বা দাড়ি, মেহেদি লাগাইছে। আর ফর্সা চেহারার পর মেহেদি লাগাইলে দাড়িতে চেহারাটা আরও উজ্জ্বল হয় না? এরপরে এই গোলাপি কি বলা হয়, গিয়ে কালারের একটা জুব্বা, সৌদিয়ান জুব্বা এ গায়ে, আর টুপি তো আছে, তার উপরে আবার লাল একটা নতুন রুমাইল দিয়া, আর সোনালি ফ্রেমের একটা চশমা। সব মিলেইয়া এমন লাগতেছে ফজরের নামাজ পড়ে আমাদের বারান্দা, পশ্চিম পূর্ব পাশের বারান্দা, আলগা বারান্দা, আব্বা বারান্দায় লাল একটা মখমলের গায়ে যায় নামাজ বিছাইয়া একটা সুন্দর নতুন কোরআন শরীফ আছে সৌদি আরবেতে, খুলিয়ে নিয়ে বসে পড়তেছে। ওই যুবক 2জন উঠোনের পূর্ব পাশে, ওরা ওই কাঠের কাজ করতে করতে 2জনের নজর পড়ছে আমার আব্বার দিকে। 2জন কাঠমাট বাদ দিয়ে এক হাতে নিয়ান ধরা আর এক হাতে আতুর, এইভাবে দড়িয়ে বসে রয়েছে, আর ওই বুড়োর দিক চাই রয়েছে। বাড়ি বুড়িয়ে দেয় না, ওখানে কাজ চলতেছে না। তো কয় যে আমি যে কয় কি হেরেছি, আতুর আর নিয়ান ধরে বসে যে কাজ তো করিস না, কোন দিক চেয়ে রয়েছিস? তোরা কয় যে দাদা কি কব, কলি গায়ে পড়ে, উপরে স্যাপ ফেলালি নিজের মুহি পড়ে, না কইও পারতেছি না। তোমার আব্বার চেহারায় আমাকে ওই দিক চোখ নেছে, তার চোখ ফিরেতে পারতেছে, কেমন লাগতেছে দিকে, তা তার ভাষায় ব্যক্ত করতে পারেন। যে মানুষ বুড়ো হলে, মুসলমান বুড়ো হয় আর চেহারা বাড়ে, আর আমাকে গুলো যত বুড়ো হয় তত সুলাকুত্তর মতো দেখা যায়। যত বুড়ো হয় তত সুলাকুত্তর মতো দেখা যায়। বুড়ো মানুষ দাড়ি কাটিয়া 4 দোকানে তে মাথা হয়ে বসে বুসুন দিয়ে সুলাকুত্তর মতো। কথা কন, দাড়ি রাখবেন, দেখতে সুন্দর হবে। আপনি বুড়ো গেলে কি জন্য দাড়ি কাটেন? আর একটা বিয়ের নেশা আছে, চাকরির আশা আছে। আপনার ইয়াং কবে এক বুড়ো এরকম কাপড়া হয়ে গেছে, বুড়ো হইয়া সেলুনি দিয়ে যে দাড়ি দুড়ি চাইছে, মাথায় চুলি কালিমা হাসছে, কলপ করতেছে। 70-75 হবে বয়স, পরিচিত। আমি বললাম যে চাচা কি চুল তো পাই সব সাদা, তা কালিমা আছেন? কয়েকটা শ্বশুর বাড়ি যাবো। শ্বশুর বাড়ি যেতে ইয়াং হওয়া লাগবে। তুমি শ্বশুর বাড়ি যাবে কালী মাহাইয়ে ইয়াং হবা? তুমি 60 বছর আগে বিয়ে হচ্ছে, ওই এলাকার মানুষ জানে না। আর 60 বছর আগে জামাই 60 বছর পরে ইয়াং তাই না বুড়ো হয়, অমিটারা জানে। হ্যাঁ, খাফড়া হয়ে গেছে, কুকড়া হয়ে গেছো, এখন তুমি কালী মাহাও, দাঁড়িয়ে চাষো। আবার দাড়ি পুরুষের শোভা সৌন্দর্য রাখলে নবীর সুন্নাত। 100 শহীদের সোয়াব, 100 শহীদের সোয়াব। দাড়িবিহীন মুসলমান পুরুষ, দাড়িবিহীন মুসলমান পুরুষ কিয়ামতে নবী পাকের কাছে সুপারিশ পাবা না। ও দোস্ত, নবী পাকের সুপারিশ ছাড়া একজন মানুষও জান্নাতে যাইতে পারবে না। দাড়িবিহীন মুসলমান পুরুষ নবী পাকের সুপারিশ পাইবা না, নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাইতে পারবা না। কাজে আজকে থেকে প্রতিজ্ঞা করা উচিত, আমি আর জীবনে কোনোদিন দাড়িতে খুর লাগাবো না।
কয় বুড়ো হলে দাড়ি রাখবো, বুড়ো হবা কি হবে না তার মধ্যে গ্যারান্টি কি আছে? নবী পাক বলেন তামুতুনা কামা তাহয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন। আরে তোমার জীবন যাপন হবে যেমন, মরণ হবে তোমার তেমন। আর মরণ হবে যেই চেহারায়, হাসরের মাঠে উঠবা তুমি সেই চেহারায়, হাসরের মাঠে উঠবা তুমি সেই চেহারায়, দাড়ি কাটা অবস্থায় উঠবা। কারুন, হামান, ফিরাউন, সাদ্দাদ, উবাই বিন কলব, আবু জাহেল, আবুল হাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, এই সমস্ত নেতানিয়াহু, জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্প, এই সমস্ত কাফের বসে কেহুদ নাসারাদের মতো তোমার চেহারা কানা, তুমি ওই নিয়ে জাহান্নামে যাইবা। মহিলারা যারা বব কাটিং, চুল কাটে না, পুরুষের মতো ভাব দেয়, এই মহিলাগুলো পুরুষদের মতো, তারা ওই কাফের মুশরিকদের সাথে বেঈমান জাহান্নামে যাবে। স্বামীতে দাড়ি রাখে না, স্ত্রীতে দাড়ি রাখতে বলে, এরকম বহু পরিবার আছে। কিন্তু মহিলারা কেন যে কয় তা তো আপনি জানেন না। পুরুষের শোভা দাড়ির ভিতরে। মহিলাটা দিনদার কয়, স্বামীরে বলতেছে আপনি একটু দাড়ি রাখলে ভালো লাগে, দাড়ি রাখলে ভালো, বারবার জ্ঞানের আরে। আর মহিলা কয় যে দেখো এই দাড়ি আমার ব্যাপার, দাড়িটা আমার ব্যক্তিগত পার্স, আমার ব্যক্তিত্বের উপরে আঘাত করবা না, আমার ব্যক্তিত্বের উপরে ব্যক্তিগত বিষয় নিয়ে কখনো নাক গালাবা না। যেমন স্বামীতে যদি বউরে এই করে ধমক দেয় তার কে কথা, তাই উনি এই রাগটাক করে টেরে চলে গেছে অফিসে। মহিলা করছে কি, মাথায় সাবান নিয়ে রিজারের টাই নিয়ে আয়নার সামনে যাইয়ে পুরো মাথা চাইছিয়ে সর্ষ তেল মাহায় নেড়া হইয়ে সাধু চাইতে বই চলেছে। বিকেল বেলা স্বামী অফিসে আইসে দেয় যে বাড়ি এক ঠাউর বসা, বউরে চিন্তি একে কাজে, হ্যাঁ তা তো শুনবা না, এই তো আমি তো ডলির মাতো, তাতে মাথার কি অবস্থা? কয়টা ব্যক্তিগত জিনিস নিয়ে নাক গালাবা না। মাথা আমার ব্যক্তিগত জিনিস, চুল আমার, এ চুল তোমার, আমি কাটিয়ে নেড়া হয়ে থাকবো, ডেলি চাষবো একবার, ডেলি একবার চাষবো, মাথা মুঠে চুলই বানাবো না। কয়তো তবে আল্লাহ আস্তাগফিরুল্লাহ, জীবনে দাড়ি কাটবার, তুমি চুল কাটাকে। আরে পুরুষে দাড়ি কাটলে যত খারাপ দেওয়া যায়, মহিলারা মাথা চাইছে বলি তার চেয়ে কয়েকশো গুণ বেশি বেকায়দা না, কি মহা বেকায়দা। এমন বোর ফালায় পড়লে দাঁড়িয়ে রাখা সম্ভব? আরে ফালায় বোর ফালায় পড়ে দাঁড়িয়ে রাখবো কেন? আমার নবী বলেছেন দাঁড়িয়ে রাখা ওয়াজিব। সারে বাবা ফুল্লুহা, মোসে ছোট করো, দাঁড়িয়ে বড় করো। কতক্ষণ দাড়ির পরিমাণটা একটু শুনে নেবার এদিক তাকান। আমাদের দেশে বহুত কালারের দাড়ি দেখা যায়। সুন্নতে সৌদি, সুন্নতে সৌদি, সুন্নতে ইহুদি। দেখেন ওই যে ওই পশ্চিমেরা দাঁড়িয়ে রাখে। এই ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি দাঁড়িয়ে আছে, একটু একটু খাইজুনি খাইজুনি, বগল এসছে দাড়ি ছোট, বগল ভালোই বড়। ওলামা ইকরামের কাছে শুনে দেখেন, মুরব্বী প্রবীণ আলেমরা বসা, চার মাযহাবে চার ইমামের অনেক মাসালা নিয়ে মতানৈক্য আছে। ইমামে আবু হানিফা বলে নামাজে একবার কানে হাত দিতে হবে, শাফি মালিকি মাযহাবে কয় বারবার কানে রফে আদায় করতে হবে। ইমামে আবু হানিফা বলেন তাহতা সূরা সানা বানতে হবে নাভির নিচে, পুরুষরা আর মহিলারা বুকের উপরে। আর অন্যান্য মাযহাবে আছে বুকের উপরে নারী পুরুষ সবাই সানা বানবে। আমাদের মাযহাব ইমামের পিছনে মুসল্লিরা সূরা ফাতিহা পড়বে না। আর মালিকি শাফি মাযহাবে আছে ইমামের পিছনে মুসল্লিরা সূরা ফাতিহা পড়তে হবে। আমাদের মাযহাবে পুরুষরা পা দাঁড়ানোর সময় দুই পায়ের মাঝখানে 4 আঙ্গুলের বেশি চাপাবে না, সর্বনিম্ন 4 আঙ্গুল। আর সর্বোচ্চ আধা হাতের বেশি পাও ফাঁক করবে না পুরুষরা দাঁড়ানোর সময়। মহিলারা দাঁড়ানোর সময় দুইটা পা একেবারে মিশাইয়া রানকে চাপা করে দাঁড়াবে। এইটা হলো মহিলাদের মাসালা। এইরকম পার্থক্য অনেক মাসালায় আছে, কিন্তু 4 মাযহাবের 4 ইমাম দাড়ির ব্যাপারে একমত। এক মুঠের আগে দাড়ি কয় না। এক মুঠের আগে যদি কেউ দাড়ি সাইটা কাইটে ফেলে, সাইসে ফেলানোর চাইতে ছাটা বড় গুনাহ, সাইসে ফেলানোর চাইতে ছাটা বড় গুনাহ। একেবারে পুরো শেভ করে ফেলবেন, তাতে যে লোকটা শেভ করে ওই লোকটা জীবনেও বলবে না যে শেভ করা সুন্নাত, বলবে? শেভ যে করে সে শেভ করার কবিরা গুনাহই জানে, কবিরা গুনাহ জানে। আর গুনারে যে গুনাহ মনে করে একদিন তার তওবা করা সম্ভব হবে। গুনাহকে গুনাহ মনে করলে একদিন তার থেকে তওবা করতে পারবে। আর গুনারে যদি গুনাহ মনে না করে তার থেকে সে কোনোদিনও তওবা করবে না। সে তো মনে করবে যে এটা গুনাহ না, একটুক একটুক দাড়ি যা সুন্নত না, তারে যে সুন্নত মনে করে ওই বেসুন্নতের থেকে সে জীবনেও তওবা করবে না। আর যা সুন্নত না তারে সুন্নত মনে করা, শরীয়তকে পরিবর্তন করা, ওই লোকটার ভাগ্যে কোনোদিন তওবা নসিব হবে না। আহসানুল ফতোয়া 3য় খণ্ড বাবুল ইমামতের মধ্যে দেখবেন, আহসানুল ফতোয়া 3য় খণ্ড বাবুল ইমামতের মধ্যে লেখছে এই যে ইমাম সাহেব দাঁড়িয়ে খাটো খাটো করে পিছি করে সাইটিয়ে রাখে, এক মুঠ হওয়ার আগে কাইটে খাটো করে ফেলে, ওই ইমামের পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিমি, ওই ইমামের পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিমি।
जुनायद बाबूनगरी रहमतुल्लाह अलैहि একটা বই লিখেছেন, একটা কিতাব লিখেছেন, দাড়ি কি শরঈ হাইসিয়াত, দাড়ি কি শরঈ হাইসিয়াত। ওর ভিতরে লেখছে কয়েকটা গুনাহ হলো, কয়েকটা গুনাহ হলো, একটা গুনার সহযোগী, একটা গুনার সহযোগী। খেয়াল করেন কয়েকটা গুনাহ। কওমে লুতের একটা স্বভাব ছিল, কওমে লুত আলাইহিস সালামের কওমের একটা স্বভাব ছিল, তারা ছিল সমকামী। সমকামী, সমকাম করতো কাদের সাথে? ইয়াং আমরুদ যুবকদের সাথে, ছেলেদের সাথে, একেবারে শিশু বাচ্চা না। আবার দাড়ি দুড়ি হয়ে গেলে তা আবার মেয়েদের মতো লাগে না, চেহারা সৌন্দর্য থাকে না। দাড়ি হওয়ার আগে 13-14-15 বছরের যুবকদের চেহারার ভিতরে একটা আকর্ষণ আছে। এই আকর্ষণে সেই সমস্ত যুবকদের প্রতি তারা আসক্ত ছিল, এদের সাথে সমকাম করত। এরপরে যখন ছেলেদের ওই চেহারাওয়ালা ছেলেদের দাড়ি গজায় যাইতো, তখন তাদের ভিতরে আকর্ষণ কমিয়ে যায়। বিদায় দাড়ি চাইছে, তারা দাড়ি চাইছে, তাদের এই আমরুদিটা ঠিক রাখতো। এই দাড়ি চাষা শুরু হয়েছে কওমে লুতের থেকে। এই জন্যই বলা হয় কওমে লুতের যে কারণে তাদেরকে ধ্বংস করছে সেটা হলো তাদের সমকাম। আর এই সমকামে সহযোগিতা করছে দুইটা জিনিসে, তিনটে জিনিসে। একটা হলো দাড়ি চাষা, আর একটা হলো টাকনু শুয়ে টাকনুর নিচে প্যান্ট পরিয়া মেয়েদের মতো সাজিয়ে থাকা। 2 নম্বর, 3 নম্বর হলো গান বাজনা গাইয়ে গিয়ে কোমর দুলাই দুলাই গান বাজনা করা। এই 3টে কাম হলো সমকামকে সহযোগিতা করা। কাজেই বলা হয়েছে সমকাম করা যেমন গুনাহ, দাড়ি চাষা তেমন গুনাহ, টাকনু শুয়ে প্যান্ট পরা তেমন গুনাহ, গান বাজনা গা তেমন গুনাহ। ওই একই পরিমাণ শাস্তি তার জন্য বরাদ্দ। ও মুসলমান, দাড়ি আর কাইটেন না, কিয়ামতে নবী পাকের কাছে সুপারিশ পাবেন না। আল্লাহ তাআলা হেফাজত করুক। দাড়ি রাখার মধ্যে শান্তি, কাটার মধ্যে অশান্তি। রাখতে পয়সা লাগে না, কাটতে পয়সা লাগে। কতক্ষণ? প্রত্যেকটা সুন্নতের যেদিকে তাকাবেন, বলতে গেলে রাত কেটে যাবে, 2-1টা না বলেও পারছি না। মেশক, দাঁত পরিষ্কার করার জন্য আপনারা বিরাজ ব্যবহার করেন তো? 90% মানুষ বিরাজ ব্যবহার করে, 90 ভাগ। 10% মানুষের কাছে মেশক আছে। এখনই মেশক খুঁজলে কয়জনের কাছে পাওয়া যাবে আল্লাহ জানে। হ্যাঁ, আছে। প্রত্যেক উলামায়ে কিরামের পকেটে মেশক থাকতে হবে, প্রত্যেক মুসলমানের পকেটে মেশক থাকতে হবে। অত বড় একটা মেশক পকেটের মধ্যে তুলি কি একটা আল্লাহ জ্বালাঠায়, তো এত বড় একটা মোবাইল ডুইতো তাতে আল্লাহ জ্বালাঠায় না। একখান মেশাক রাখবা, তুমি যদি 12-14 খান মেশাক এক প্যাকেটের মধ্যে বলে সিগারেট বানায় ডুই থুইছ। সিগারেট একটা মেশাকের মতো না। গোল্ড লিপ আরো বড় বড় মোটা মোটা সিগারেট দিয়ে প্যাকেট ভরে তুমি তোমার পকেটের মধ্যে রেখেছো। তোমার সিগারেটের প্যাকেটে পকেটে জায়গা পায়, তোমার মোবাইলে পকেটে জায়গা পায়। একটু টিস্যু পেপার একখান মেশকে কেন জায়গা পায় না? একটু টিস্যু পেপার একটা মেশকে কেন জায়গা পায় না? ভালো করে জেনে নেন। 1 কোটি টাকা দামের যদি কোনো মেশক হয়, আর 1 লাখ টাকা দামের যদি কোনো পেস্ট পাউডার হয়, এই কোটি টাকার বিরাজ দিয়া লাখ টাকার পেস্ট পাউডার দিয়ে জীবন ভরে দাঁত মাজলিও একটা নেকিও আপনি পাবেন না, একটা নেকিও আপনি পাবেন না। অথচ গাছের থেকে একটা ডাল কাইটে আইনা মেশকের সাইজ বানাইয়া সুন্নতি তরিকার ডান থেকে বাম দিকে একবার মেশক করলে আপনার দাঁত মাজাও হবে, আপনার মেশক সুন্নত হবে। আর সুন্নতের নিয়ত করে আমল করলে 100 শহীদের সওয়াব পাইবে। নারী আর পুরুষ সবাই বিরাজ করেন, আমি বিরাজের থেকে ঠেকাই না। আপনার দাঁতের স্বাস্থ্যের জন্য বিরাজ লাগে, আপনি বিরাজ ব্যবহার করেন, কিন্তু দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজে মেশকের আমলটা শুরু করে দেন। নবী পাক বলেন, যেই লোকটা মেশক করে ওযু বাড়াইয়া নামাজ পড়লো, 1 ওয়াক্ত নামাজের বিনিময়ে তাকে 70 ওয়াক্ত নামাজ দেয়া হবে। 1 ওয়াক্ত ফজর পড়বেন, 70 ওয়াক্ত ফজরের নেকি। 1 ওয়াক্ত যোহর পড়বেন, 70 ওয়াক্ত যোহরের নেকি। 1 ওয়াক্ত আসর পড়বেন, 70 ওয়াক্ত আসরের নেকি পাইবেন। আপনি দেখেন বিনা পয়সায় কত নেকি পাচ্ছেন। পাশাপাশি হুজুর বলেন, যেই লোকটা রেগুলার যেই লোকটা রেগুলার মেশক করে ওযু বাড়ায় নামাজ পড়বে, ওই লোকটার মরণের সময়, খেয়াল করে না, ওই লোকটার মরণের সময় কলেমা নসিব হবেই হবে। বলবেন না সুবহানাল্লাহ? আর মরণের সময় কলেমা নসিব হইলে লাভ কি? হুজুর বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যেই লোকটার জীবনের শেষ কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটা যেন জান্নাতে চলিয়াই গেল। মরার যে দেরি, জান্নাতে যাইতে তার দেরি নাই। শর্ত হলো পুরো লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জিকির শিখে দিয়ে দিকে আসেন। কলেমা হইতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা বক্তারা স্টেজে আপনাদের সাথে যখন কলেমার মাস্ক করি, কলেমারে 2 ভাগ করে নেই।
বক্তারা কয় লা ইলাহা, শ্রোতারা ইল্লাল্লাহতে শুরু করে, শ্রোতারা লা ইলাহা কয় না, আবার বক্তাও ইল্লাল্লাহ কয় না। আজও শুনলাম, আমি ভাবছি যে আব্দুল সামাদ সাহেবরে বলি দেবো, এটা উনার মূর্খতা না, উনার অজানাতা না, বেখিয়ালে এরকম করে ফেলতেছে। 90% বক্তাই ভুল করে, স্টেজে জিকির করে লা ইলাহা, উনি লা ইলাহা কয়ে থামিয়ে যায়, শ্রোতারা ইল্লাল্লাহ কয়। খেয়াল করেন, খেয়াল করেন, আরো ভালো করে খেয়াল করেন। আলেম ওলামা যারা ভবিষ্যতে বক্তা বা ছাত্ররা খেয়াল করো, লা ইলাহা মানে কোন ইলাহ নাই, কোন মাবুদ নাই মানে আল্লাহ নাই, কোন মাবুদ নাই মানে কি আল্লাহ নাই। যখন বলবেন ইল্লাল্লাহ তখন 33 কোটি দেবদেবী বাদ যাবে, থাকবে শুধু আল্লাহ। ইল্লাল্লাহ হলো কলেমার আসল অংশ। কতক্ষণ তো বক্তা কি কইছে, লা ইলাহা কয়ে থামিয়ে গেছে, উনি ফাঁকে চা খাচ্ছে, আর শ্রোতারা ইল্লাল্লাহ কয়। উনি ইল্লাল্লাহ বলার আগে যদি চা খাইতে যাইয়ে মরিয়ে যায় তাহলে বিনা হিসাবে জাহান্নামী, কারণ মরার সময় উনি আল্লাহকে অস্বীকার করে মরছে। চিন্তা করছেন? আমি আলেমদের না জানা জাহালাত আর মূর্খতার কথা বলছি না, এটা বেখিয়ালে এরকম অন্যায় করে যাচ্ছি। যেমন আলেম উলামা আজকেও কোন মাগরিবই তো হবে মনে হয়, মাগরিবের নামাজ পড়ছি যেই মসজিদে নড়াই, কিরাত সুন্দর, মনে হলো যেন ছেলেটা জানে, ভালো আলেমই হবে। কিরাত পড়ছে, আবার গার মধ্যে গীত গীত করতেছে। কিরাত পড়ছে, প্রথম রিকাতে পড়ছে আড়াইতাল্লাজি, শেষের রিকাতে পড়ছে সূরা নাস। বলবে যে নামাজ হয়নি? 100% নামাজ হয়ে গেছে, 100% নামাজ হয়েছে, চুল পরিমাণ ক্ষতি হয়নি। কিন্তু কিরাতের একটা তরতিব আছে, উলামাই কিরাম খেয়াল করবেন। আইসে গেছে যখন কইয়ে যাই, সব দিন সব কথা আসে না, বলবো কিরাতের একটা তরতিব আছে। আলেমরা বলেন কুরআন শরীফের তাফসীর দেখবেন যে একটা আয়াতের তাফসীরের পরের যে আয়াতটা আসতেছে, এই দুইটার মাঝখানে লিখে দেয় রব্তে আয়াত। ওই আয়াতের পরে কুরআন শরীফের এই আয়াতটা কেন লাগানো হয়েছে, এই দুইটার মধ্যে মিল কি? আগের সূরার পরে এই সূরাটা, সূরা বাকারার পরে আল ইমরান কেন? এই রব্তে সূরা, ওইটার পরে এইটা না দিয়া সূরা নিসা দিত, আল ইমরান দিল কেন? এই কেনটা লেখা আছে এরকম রব্তে সূরা। মুফাসসিরিনে কিরাম, সাহাবায়ে কিরাম বড়রা বসে এইভাবে দেখে শুনে কোরআন শরীফ 30 পারা যেভাবে আসছে পড়েন আপনারা, হুজুর আলাইহিস সালাম তো এভাবে সাজায় রেখে যায় নাই। সাহাবায়ে কিরাম সুন্দর করে বসে সাজাইছে তার আয়াতের অবতরণের দিক দিয়ে, তরজমার দিক লক্ষ্য করে, শানে নুজুল দেখে, ইত্যাদি দেখে সাজাইছে। ফালাক আর নাস এই দুটো সূরা জিবরিল আলাইহিস সালাম হুজুরের কাছে স্বপ্নে যোগে পৌঁছাইছে, ডাইরেক্ট না। ফালাক আর নাস হুজুরকে জাদু করছে লবিদ ইবনে আসাম, এই জাদু কাটার জন্য 2 সূরার মধ্যে 11 আয়াত, নাসে 6 আয়াত, ফালাকে 5 আয়াত। হুজুরের নামে জাদু করছে, একটা মানে চুলের ভিতরে 11টা গিরে দিয়ে মন্তর করে, এরপরে একটা ইন্দারা কূপের ভিতরে খেজুরের খোসার ভিতরে পেঁচাইয়া একটা ইন্দারা কূপের তলদেশে যাইয়া একটা পাথরের পর রেখে আরেকটা পাথর দিয়ে চাপা দিয়ে তুইছে। 30 দিনের ভিতরে হুজুর পিরায় মরে বাপ পাগল হয়ে গেছে, হুজুরের হুশ নাই। ওই অবস্থায় হুজুর অজ্ঞান হয়ে বেহুশ হয়ে ঘুমাই রয়েছে। ঘুমের মধ্যে জিবরাইল এসে কয়, হুজুর লবিদ ইবনে আসাম আপনাকে জাদু করছে, অমুক কূপের ভিতরে যে দেখেন 11টা গিরে দিয়ে এইভাবে তাবিজ করা আছে, একটা সাহাবাদের ডুবইয়া ওই পাথরটা সহ উঠে নিয়ে আসেন, আর ওই গিরে 11টা খুলবেন আর 11টা আয়াত পড়বেন, তাহলে আপনার জাদু কেটে যাবে। ডুবই যে দেয় যে সত্যি তাই, উঠে নিয়ে 11 গিরে খুলতে 11টা আয়াত পড়ছে। এর জন্য তাফসীরের ভিতরে লেখে জাদু টুনা, মানুষের জাদু, জিনের জাদু, সমস্ত জাদুকে ধ্বংস করার জন্য ফালাক আর নাসের চাইতে বড় কোনো তদবির নেই। এই ফালাক আর নাস এক জায়গা নাজিল হয়েছে, একই রাত্রে নাজিল হয়েছে, একই স্বপ্নে পাইছে হুজুর। তাহলে প্রথম রেখাতে ফালাক পড়লে দ্বিতীয় রেখাতে নাস, দ্বিতীয় রেখাতে নাস পড়তে হলে প্রথম রেখাতে ফালাক বলেন। অনেকে বলে যে ফালাক আর নাস 2 সূরা মিলে 1 সূরা, সে জায়গা প্রথম রেখাতে পড়লো আড়াইতাল্লাজি, শেষের রেখাতে পড়লো নাস, মাঝখানে ফালাক আর নাসের যে সম্পর্ক, এটা তো আমি বুঝতেছি। আমার মনের মধ্যে এত খারাপ লাগতেছে যে কেন এভাবে বাংটা করে ফেললো। দুটিরে এক জায়গা পড়লে দুটিয়ে মিলে একটা বিষয়ের আলোচনা কমপ্লিট হয়। আমি কি মনে হয় খালি বাড়ি অপ্রয়োজনীয় কিছু কই ফেলতেছি নাকি তা আল্লাহ জানে। আপনাকে মনে হয় প্রয়োজন না এগুলো, তা কি না কি আমি তো বুঝতেছি না। প্রথম রেখাতে পড়ছে ওয়াইলুল্লি, দ্বিতীয় রেখাতে পড়ছে আলাম তারা।
শুনেই আমার পরাণ কাঁপতেছে। নামাজ তো হয়ে গেছে, একটু আর চুল পরিমাণ ক্ষতি হয়নি, মানে জাররা পরিমাণও ক্ষতি হয়নি, কিন্তু যারা তর্জমা বোঝে তাদের মধ্যে এটা খারাপ লাগে। এদিক তাকান, আলাম তারা সূরার তর্জমা কি? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে নবী, আপনি কি দেখেন নাই হস্তি বাহিনীর সাথে আমি কি আচরণ করেছি? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিল। তারা যে পরিকল্পনা নিয়ে আসছে সব আমি ধুলায় মিশিয়ে দিয়েছি। আব্রাহা বাচ্চা কাবা ভাঙ্গার জন্য আসছিল হাতি বাহিনী নিয়ে, আমি তাদেরকে ধুলায় মিশিয়ে দিয়েছি। আলাম নাজাল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। তাদের ধ্বংস করার সিস্টেমটা ছিল উড়ন্ত পাখির মুখের ভিতরে আর পায়ের ভিতরে আল্লাহ তিনটে করে বোমা দিয়ে দেশে, সরিষার মতো বোমা। এই বোমা অ্যাটমিক শক্তি, এই বোমা মারি হাতিগুলোকে আর তার বাহিনীকে ধ্বংস করে দেশে। ফাজআলাহুম কাসফিম মাকুল। খাওয়া ধান ফসল গরুতে পাড়ায় পাড়ায় খাইয়ে যেমন মাটিতে মিশিয়ে দেয়, এরকম যেমন হয়ে যাও ওই রকম করে দিছি। এই ঘটনাটা কেন ঘটালাম? এই হাতি বাহিনী, সে সময় কিন্তু নবী দুনিয়ায় আসে নাই, সে সময় মুসলমান নাই দুনিয়ায়। কাবাগরের চাবির জিম্মাদারি ছিল কুরাইশ বংশের কাছে। কাদের কাছে? হুজুরের চাচা খাজা আব্দুল মুত্তালেবের কাছে কাবার জিম্মাদারি ছিল। এই আব্দুল মুত্তালেব আল্লাহর কাছে কইছে, আব্দুল মুত্তালেব মুশরিক, সে মূর্তি পূজারি ছিল, তবে তার আল্লাহ বিশ্বাসী ছিল। কাবাগরের কারণে আল্লাহর কাছে সফর্দ করছে, রব্বুল আলামিন তোমার ঘর তুমি হেফাজত করো, তোমার ঘর তুমি হেফাজত করো। একজন মুসলমানরা ছিল না দুনিয়ায়, নবীও তখনও নবুয়তি পেয়ে আসেন নাই। এই সময় হস্তি বাহিনীকে ধ্বংস করে দিয়েছে আল্লাহ। কেন? লি ইলাফি কুরাইশ, লি ইলাফি কুরাইশদেরকে খুশি করার জন্য। সময় নবীও নাই মুসলমানও নাই, আমি এই ঘটনাটা ঘটালাম কেন? কুরাইশদেরকে খুশি করার জন্য। তাহলে বোঝেন, আলাম তারা সূরার পরে তাহলে কোন সূরা সেট হয়? লিলাফি কুরাইশ। তর্জমায় মিল। এই আলাম তারা ঘটনাটা ঘটাইলাম আমি কুরাইশদেরকে খুশি করার জন্য। যদি কেউ প্রথম রেখাতে আলাম তারা পড়ে, এরপরে যদি কুরাইশ সূরা লিলাফি না পড়ে, মনে হয় যেন বাংটা হয়ে গেল। তর্জমার যে মিল আছে সেই মিল নষ্ট হয়ে গেছে। খানিক দূর যে আর এক সূরা পড়লে নামাজ হয়ে যাবে, কিন্তু তর্জমার দিক দিয়ে খাটো থেকে যায়, ব্যতিক্রম থেকে যায়, এই জন্যই খারাপ লাগে। আমরা যারা তর্জমা না বুঝি, কোরআন শরীফে যেভাবে সিরিয়াল দেওয়া আছে ওই সিরিয়াল অনুযায়ী পড়বেন, সিরিয়াল। তবে যারা বোঝেন তারা একটু, এবার প্রথম রেখাতে যদি ওয়াইলুল্লি পড়েন, পরের রেখাতে যদি আলাম তারা পড়েন, তাহলে আলাম তারার সাথে যে লিলাফির সম্পর্ক আছে সে লিলাফি তো পড়া হলো না। আর ফরজ নামাজে এক রেখাতে 2 সূরা পড়া মাকরু, এক রেখাতে 1 সূরা পড়বেন বা ছোট আয়াত যেটুকু জানেন সেটুকু পড়বেন। এক রেখাতে 2 সূরা পড়বেন না। তাহলে প্রথম রেখাতে ওয়াইলুল্লি পড়লে, দ্বিতীয় রেখাতে পাশে আলাম তারা পড়লি দোষ কি? নামাজ 100 ভাগ হয়ে যাবে, কিন্তু তর্জমাগত দিক দিয়ে যে একটা কম থেকে যায়। এইটা পুরোনোর জন্য আর একটা সূরা আর এক জায়গা আছে, সেইটা পড়লে মিলে যায়। বলবো ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। যারা আত্ম অহংকার করে, বংশ মর্যাদা নিয়ে যারা অহমিকা করে, তাদের জন্য ধ্বংস। ওয়াইল মানে ধ্বংস। তাহলে এই সূরার ভিতরে ওয়াইল মানে ধ্বংস, জাহান্নাম, ওয়াইলের আলোচনা আছে। আর একটা সূরার মধ্যে ওয়াইলের আলোচনা আছে। আলাম তারা লিলাফির পরে যে দেখবেন আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। তারপরে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই জায়গা ওয়াইল আছে। ওই সূরার মধ্যে ওয়াইল আছে, এই সূরার মধ্যে ওয়াইল আছে, ওয়াইলে মিল আছে। তাই 2 রেখাতে 2 সূরা পড়ি। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এই সূরার ভিতরে নবী পাককে সম্বোধন করে আল্লাহ পাক বলতেছেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা। মা ওয়াদ্দাকা মানে হে নবী, ছেড়ে দেয় নাই তোমারে তোমার রব। মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলাই। কা মানে তুমি। হুজুরকে সম্বোধন করে আল্লাহ অনেক কথা বলেছেন। এর পরের রেখাতে আলাম নাশরাহ লাকা পড়বেন, ওর মধ্যে নবী পাককে সম্বোধন করে কথা আছে। আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার সিনে খুলে দেই নেই? ওয়াদানা আনকা বিজরাক, আমি কি আপনার মাথা থেকে বোঝা সরাই দেই নেই? যেমন অদ্দুহার মধ্যে টার্গেট করে করে নবীকে বলেছেন, আলাম নাশরাহ লাকার মধ্যে পড়েছে। এই জন্য প্রথম রেখাতে ওয়াদ্দুহা পড়লে দ্বিতীয় রেখাতে আলাম নাশরাহ লাকা পড়বেন, যারা জানেন। কষ্ট হচ্ছে রে মনে? এবার প্রথম রেখাতে ওয়াত্তিনি পড়ছেন, ওয়াত্তিনি ওয়াযাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাক। না মনে হয় 7 পাচ্ছেন, আমি তো টের পাচ্ছি না, কি দেখি হচ্ছে তা আল্লাহ জানে। এই ঝামেলা আছে যে কত, আমি তো কয়ে তাই এসে গেছে যে কই, কষ্ট নিয়েন না। ওয়াত্তিনি ওয়াযাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। তারপরে
ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ। এই অত্তিনি সূরা তো বড়, এর বিষয়বস্তু যা একেবারে হুবহু বিষয়বস্তু। ওয়াল আসর ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ কয় মানুষে অত্তিনি সূরা তরজমা, আল্লাহ কয় মানুষে বানাইছে আমি সবচেয়ে সুন্দর করে। আগে 5টা কসম খাইছে, আমি এই 3-এর কসম খাই, যা তারপরে জাইতুনের কসম খাই, তারপরে তুর পাহাড়ের কসম খাই, মক্কা শহরের কসম খেয়ে বললাম আমি সবচেয়ে সুন্দর করে বানাইছি মানুষকে। ইল্লাল্লাযীনা আমানু কি বলা হয়, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এই মানুষকে আবার সবচেয়ে নিকৃষ্টতায় পৌঁছাইয়া দেব। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। শুধুমাত্র তারা বেঁচে যাবে এই বিপদ থেকে, এই বিপদ থেকে, ক্ষতির হাত থেকে তারা বাঁচবে যারা ঈমানদার আর যারা আমলদার। আর এই কথাটা আবার সূরা আসরের মধ্যে দেখেন, ওয়াল আসর, এ জায়গা আল্লাহ কসম খেয়ে কয় ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আমি সময়ের কসম খেয়ে বলি সমস্ত মানুষ ক্ষতির ভিতরে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। কাজেই প্রথম রেখাতে 3 পড়লে শেষের দ্বিতীয় রেখাতেও আসর পড়বেন। তর্জমার দিক দিয়ে সুন্দর একটা মিল। বুঝতে পারছিনি কি একটু? আলেমুল আমাকে কি একটু উপকার হয়েছে কোথায়? আপনারা জানেন না তা না, স্মরণ করাই দিচ্ছি দোস্ত। ব্যাপারে মনে এনে যে আমাকে ছাত্র মনে এনে নিয়েছে। আপনারা সবাই আমারে 50 বছর পড়াতে পারে, এলে বাস আমি জানি। আর একটা কথা না কয়ে পারতেছি না, কব সূরা ফাতিহা পড়বেন কিভাবে? সূরা ফাতিহা 7 আয়াত, 7 আয়াতে পড়ে পড়ে নিশেষ ছাড়ি দেবেন। প্রত্যেক এক আয়াত পড়ে নিশেষ ছাড়ি দেবেন। একে নিশেষে ওয়ালা দল্লিনি যে ঠেকবেন না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম হঠাৎ দল্লিন, ওয়ালা দল্লিন না, হঠাৎ দল্লিন কইছে তা টেরি। বিশেষ করে রমজান মাসে তারাবি কয় 20 রিকাত পড়তে হুজুর 15 মিনিটের মধ্যে মারিয়ে দেবেন। কি পড়লেন ও আমাকে শোনার দরকার নেই, বুঝিয়ে বেড়াবেন আপনি আল্লাহর কাছে। হ্যাঁ সাবধান ইমাম সাহেবরা, মুসল্লির পালাই পড়ে তুমি বোঝা ঘাড়ে নিবা না। ইমাম সাহেবরা মুসল্লিকে পালাই পড়ে বোঝা ঘাড়ে নিবা না। যত নামাজ নষ্ট হয়েছে সমস্ত নামাজ মুসল্লিদেরকে বুঝিয়ে দিতে। তারা বলবে আল্লাহ রমজানের পরে 30,000 টাকা দিচ্ছে, ওই চূড়াই পয়সা খাইয়ে আমাকে এই মাইটটা কেন দিয়ে গেছে। নামাজ চাই আদায় করে নেবে, কিন্তু সাবধান। সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা বড় কত চমৎকার। আল্লাহর কাছে দোয়া করেন, 7 আয়াতের মধ্যে 7টা দোয়া, আর প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করে করে জবাব দেয়। আপনি পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তরজমা তো জানেন না, বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সারা জগতের প্রতিপালক। একথা সত্যি না মিথ্যা? বলার সাথে সাথে আল্লাহ কি কয় জানেন? আপনি পড়ে ছেড়ে দেওয়ার পরে আল্লাহ বলেন হামিদানি আব্দি। ওহ চমৎকার, আমার বান্দা আমার উপযুক্ত প্রশংসা করেছে। আপনি বললে আল্লাহ এই কথাটা বলে। আর রহমানির রহিম, আমি বলছি আর রহমান তুমি বড় পরম দয়াবান, আর রহিম পরম মেহেরবান। বলার পরে আল্লাহ খুশি হয়ে কয় আসনা আলাইয়া আব্দি, আমার যেমন প্রশংসা করার দরকার আমার বন্ধু তা করেছে। আপনি বলার পরে আল্লাহ এই কথাটা কয় মালিক ইয়াউমিদ্দিন। বলার পরে কি বলছেন? মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক তুমি আল্লাহ। কতক্ষণ বলার পরে আল্লাহ পাক বলে সাদাকা আব্দি, বান্দা ঠিকই বলেছিস। ওদিন তোকে ডক্টর ইউনূস রে কোনো কাজে লাগবে না, তোদের হাইকোর্টের বিচারপতির কোনো বার্তা থাকবে না। বিচার দিনের মালিক আমি আল্লাহ, মালিক ইয়াউমিদ্দিন। বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবু পাস জবাব দেয় সাদাকা আব্দি, আমার বান্দা সত্য কথা বলেছে। এরপরে 4 নম্বর আয়াত ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমারই ইবাদত করি অর্ধেক, ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার কাছে সাহায্য চাই। এই আয়াতটার ভিতরে 2 দিক, অর্ধেক হলো আল্লাহর আর অর্ধেক বান্দার। আল্লাহর ইবাদত করি বললাম, আর আমি সাহায্য চাই টুক আমার। বলার পরে আল্লাহ জব দেয় কি করে শুনে নাজিব হবেন। আল্লাহ কয় হাজা বাইনি ওয়া বাইনা আব্দি, এই আয়াতটা আমার আর আমার বান্দার মধ্যে 2 ভাগে ভাগ হয়ে গেছে। ওয়ালি আব্দি মা সাআলা, আমার টুক আমি পাইছি, আমার বান্দা যা চাইলো তারে আমি এক্ষুনি দিয়ে দিলাম।